তারা অন্তত ভিডিও দেখতে পাবেন যদি প্রবলেমের কারণে কেউ না আসেন। আচ্ছা, আমি এখানে বেশি কিছু আজকে দেখার নাই, আপনাদের গত ক্লাস ছিল যে রিমেইনিং যেগুলো আসছিল ওইগুলো কন্টিনিউ করার জন্য, তাই না? স্ক্রিনশট এত ছোট কেন? এটা কার দেখতেছি? জুনেদ মিয়া নাই, আসেন নাই মনে হয়, তাই না? রুবিনা আক্তার আসছেন আপনি? জি জি, চলে আসেন। না স্যার, এটা কেন এখানে দিছেন? মানে আপনি টাইলস দিতে চাচ্ছিলেন এরকম কিছু? না স্যার, দরকার নাই তো। এটা যখন আপনি দেবেন, এটার একটা ভাষা আছে, বুঝতে পারছেন? এই যে এখানে একটা ভাষা আমরা বুঝতেছি যে এটা দিয়ে বোঝাচ্ছে এখানে ছবি ছিল, আর আমরা যখন এটা এখানে দিয়ে দিব ওইরকম হয়ে যাবে। দেখেন ওই অ্যাপিলটা আসতেছে না, এগুলো করার দরকার নাই। আমরা যদি কিতে যাই স্বাভাবিকভাবে, এখানে দেখেন আমার মেইন উদ্দেশ্যটা হলো কি, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এটা করার মাধ্যমে আমি কি করতে চাচ্ছি? এটা করার মাধ্যমে আমি এটা করতে চাচ্ছি, আমার যে ডিজাইন আছে ডিজাইনটাকে হাইলাইট করতে চাচ্ছি। বুঝছেন কি বলছি? ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার ডিজাইনটাকে এখানে আমি সেল করব কি আইটেম, কি আমার ফ্লায়ার, রাইট? এটা আমি সেল করব। এখন ওইটাকে দেখানোর জন্য যা যা করার দরকার সবই আমি করব। এখন এটা করতে গিয়ে আমি যদি আমার প্রেজেন্টেশনটাকে এরকম করে ফেলি যে মানুষ এটা তাকানোর আগে ওইদিকে তাকায় এইদিকে তাকায়, তাহলে তো আর ডিজাইনটা আর সেল হবে না, ডিজাইনটা দেখবে না। এখানে এসে দেখেন সে টাইলস দেখতে লেগে যাবে, এটা দেখতে লেগে যাবে। তো আপনার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা পূর্ণ হবে না, বুঝতে পারছেন? এই জন্য একদম সিম্পল। আমরা যদি আর কারো দেখি, এখানে দেখেন অন্য কারোর যদি দেখি, এই যে দেখেন এখানে সে আর কিছুই দেখতে পাবে না, তাকাইলেই সে ডিজাইনটাই দেখবে। বুঝছেন কি বলছি? এখানে তাকাইলেই সে ডিজাইনটা দেখবে। তো এরকমই ব্যাপারটা, আপনি এইভাবে আপনার পিছনের কোনো কিছুই যেন এটার উপর ডমিনেট না করে, আপনি এই পুরো কীটা করবেন, ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন এটাকে হাইলাইট করার জন্য। যে সব কিছু বলবে ফ্লায়ারটাকে দেখো, বুঝতে পারছেন কি বলছি? এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না, ওইটা এই জন্যে ইম্পর্টেন্ট যে ওইটার মাধ্যমে আমরা এটাকে দেখব। বুঝছেন স্যার? সো আমরা যে কিটা আছে এগুলাতে আরও কাজ করব। হ্যাঁ, এগুলোর মধ্যে আর কিছু রাখবো না, সিম্পল রাখার চেষ্টা করব। ওকে, আর এইটা এরকম কেন? আপনি প্যাটার্ন দেন নাই এখানে, আপনি প্যাটার্ন দিছেন, প্যাটার্ন বানাইছেন। ওকে, প্যাটার্ন বানানোর সময় আপনি গ্যাপ রেখে দিয়েছেন, আপনার এই গ্যাপটা দেখা যাচ্ছে, দেখেন। বুঝছেন কি বলছি? এই জন্য পিছনের কালার দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালার, এইটার ব্যাকগ্রাউন্ডের কালার। বুঝছেন কি বলছি? আর আপনি যেটা বলছেন যে এরকম হয়ে গেছে, এটা তখনও ছিল কিন্তু আপনি হয়তো খেয়াল করেন নাই। তো প্যাটার্ন বানানোর সময় কোনো গ্যাপ রাখবে না, গ্যাপটা ফুলফিল হয়ে যেতে হবে, এটা খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? আর প্যাটার্ন ছোট বড় করে দেখাইছিলাম, নিয়ে আসি। ধরেন আমরা একটা প্যাটার্ন দিচ্ছি, একটু বড় প্যাটার্ন করে ফেলছি, তো আমরা কি করব? ধরেন আমি এটা নিলাম, এই যে দেখেন আপনি যখন প্যাটার্ন বানাবেন তখন কি করবেন? শিফট চেপে, প্রথম কাজ হলো শিফট চেপে আমরা ওইটাকে একটা স্কোয়ার বানাবো, বুঝে গেছে? আর সেকেন্ড কাজ হলো আমরা ওইখানে একটা কালার দিয়ে দিব, এরকম একটা কালার। ওকে, আপনি আর একটু কি দিতে পারেন, অসুবিধা নাই। অল্টার শিফট চেপে আমি এটাকে নিয়ে আসতেছি, বুঝছেন স্যার? দেখেন এখানে আমার গ্যাপ থাকার কোনো সুযোগ নাই, তো আমি এখান থেকে আর একটু ডার্ক একটু কালার দিয়ে দিলাম। ওকে, তারপর এই দুইটাকে আমি ধরে অল্টার শিফট চেপে আমি স্ট্রেইট নিয়ে আসলাম, দেখেন আমার এখানে কোনো গ্যাপ নাই। আবার আমি এখানে শিফট চেপে এটাকে ঘোরাইলাম, তো একটা রেশিও মেনটেন করে এটা ঘুরতেছে, এটুক বুঝছেন? তারপর জাস্ট এটাকে ধরে আমি এখানে যদি দিয়ে দিই আমার প্যাটার্নটা হয়ে যাবে, এইটা দরকার পড়বে না। তখন আমি যেই ধরনেরই কি রাখি এখানে গেলে আমার প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন স্যার? এখানে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই। বাট আপনার যদি গ্যাপ থাকতো তাহলে এই গ্যাপটাই এখানে দেখা যেত, কারণ তখন সফটওয়্যার ভাবতো আপনি এইভাবেই চাচ্ছেন, গ্যাপ সহ চাচ্ছেন। এখন রইল ছোট বড় করার ব্যাপার। তো এটা যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে রাইট ক্লিক করে আপনি এই ট্রান্সফর্ম থেকে স্কেল অপশনে চলে গেলেন।
অথবা অবজেক্ট থেকেও স্কেলে যেতে পারেন, বুঝা গেছে? স্কেলে গেলে আপনি যদি এখন ছোট বড় করেন, প্রিভিউটা অন করি, দেখেন আমাদের কিটাও বড় ছোট হয়ে যাচ্ছে। আমাদের যে বক্স আছে বা রেক্ট্যাঙ্গেল যেটা আছে ওইটা আমাদের ছোট বড় হয়ে যাচ্ছে। সো আমরা এখানে দেখেন ছোট বড় হয়ে যাচ্ছে কী জন্যে? কারণ এখানে একটা অপশনের কারণে। সো আমরা এই অপশনটা দেখি। এখানে দেখেন আমাদের ইস্যু কি, আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হইল কোনটা, প্যাটার্ন না অবজেক্ট? প্যাটার্নটাকে আমাদের ছোট করা। ওটা আর অবজেক্ট নাই স্যার, এখন এটা প্যাটার্ন হয়ে গেছে। আর অবজেক্টটা হলো আমাদের যেটার মধ্যে আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করছি। তো এখানে দেখেন কি বলতেছে, অপশন ট্রান্সফর্ম অবজেক্ট ট্রান্সফর্ম প্যাটার্ন। সো আমাদের উদ্দেশ্যটা হলো কি, প্যাটার্নটা ট্রান্সফর্ম হবে, অবজেক্টটা না। আমরা এখানে অবজেক্টটা উঠাই দেব, উঠাই দিলে এখন দেখেন আপনি যদি প্যাটার্ন ছোট করেন শুধু প্যাটার্নটাই ছোট হচ্ছে, বড় করেন শুধু প্যাটার্নটাই বড় হচ্ছে। বুঝতে পারছেন স্যার? সো এখান থেকে আপনি এই কাজটা করতে পারবেন। এই ক্ষেত্রে শুধু ট্রান্সফর্ম অবজেক্টটা উঠায় নেবেন যখন আপনার এটা করার দরকার। ওকে, আসেন। বুঝতে পারছেন? তো আপনার প্যাটার্নটা কী করবেন, ঠিক করবেন। আর এগুলো এরকম ছিল, আপনি নিজে করছেন এটা? জি, ট্রেস করছেন? না স্যার, আপনি অনেক কিছু হয় ছেড়ে দিচ্ছেন, না হয় ঠিকঠাক মতো ট্রেসিং করেন নাই। এরকম থাকার কথা না ফ্লায়ার, এই যে এরকম থাকার কথা না এগুলো। আপনারা যখন কি করবেন তখন হুবহু একদম যতটুকু সম্ভব আর কাছাকাছি ডিজাইন করবেন। আমি আগেও বলছি, ওইখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, ওইখানে কোনো কিছু পরিবর্তন করবেন না। বুঝা গেছে স্যার? ওকে, এটার মধ্যে কি পলিগনটা সেই এরকমই নিয়েছিল? এরকমই ওভাল টাইপের ছিল? শিওর আপনি? ওকে, রেফারেন্সটা সাথে রাখলে আরও ভালো হতো, আমরা বুঝতে পারতাম। যাই হোক, আপনি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করেন। সিজিলা বেগম, আপনার এটা আপনি করছেন, ওকে ফাইন। আপনার নিজের ডিজাইন কপি শেষ করছেন স্যার? জি, কপি করে শেষ করছেন? তাহলে তো বুঝবেন না। এই যে দেখেন আপনি কি করছেন বলেন, কোথায়? এটা হলো আপনার মেইন জায়গা, হিরো এরিয়া। এটার খবর দেখেন কি অবস্থা। এইটা বড় লাগতেছে, মানে এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, অথচ তাকাইলে এটাই দেখার কথা। প্লেসমেন্ট আমরা বলছিলাম এরকম, চেহারাই তো দেখা যায় না স্যার, বুঝছেন কি বলছি? তারপর দেখেন এগুলা দিয়ে পুরোটা ভরে দিচ্ছেন, এই জায়গা তো এরকম হবে না। ওকে, আমার অ্যাডভাইস হলো আপনার জন্য, আপনি কোনো কিছু পরিবর্তন না করে যেরকম আছে ঠিক ওই রকমই বানান। কখনো এটা ভাববেন না এরকম বানাইলে তো আমার ডিজাইন করা হইলো না, আরেকজনের ডিজাইন। আরেকজনের ডিজাইন হইলেও ডিজাইনটা কিন্তু আপনি করতেছেন, বুঝছেন কি বলছি? আরেকজনের ডিজাইন হইলেও ডিজাইনটা আপনি করতেছেন। এরকম করে করেন তো এই টাইপোগ্রাফির এই দশা হবে না আপনার। আপনার কাছে অনেক টাইপোগ্রাফিও রয়ে যাবে, তখন আপনি ওই লেআউটগুলো চেঞ্জ করেন টাইপোগ্রাফির সমান রেখে। বুঝছেন কি বলছি আমি? বুঝছেন না বুঝেন নাই? আর নিজে থেকে কিছু এখন করেন না, কপি করেন। ক্লিয়ার? ওকে, তারপর ইনশাআল্লাহ কোনটা, এই যে এটা এই জায়গা স্ট্রোক করবেন কেন? আমি তো করে দেখাইলাম অফসেট পাত করে, আপনি স্ট্রোক কেন করবেন? অফসেট পাত করে তো আপনি কেটে দেবেন বাইরেরটা। অফসেট পাত করে বড় করেন, ওটাকে হোয়াইট করে দেন, দ্যাটস ইট, ঝামেলা শেষ। আর স্ট্রোক যদি নেন, এক্সপান্ড করে নেন, এক্সপান্ড না করে এরকম কাটলে এরকমই দেখাবে। বুঝছেন কি বলছি? স্ট্রোক যদি নেন, এক্সপান্ড করে আপনাকে ওইটাকে ফিল করে নিতে হবে, ফিল করে তারপর আপনাকে কাটতে হবে। আমরা প্রথমে অফসেট পাত করে নিলে আমাদের এত ঝামেলা করতে হয় না, ঝামেলা শেষ হয়ে গেল। বুঝছেন কি বলছি আপনি? বুঝছেন?
ওকে, কাজ কিন্তু অনেক করতে হবে। এই আপনি একসময় খুব ভালো ডিজাইন করতে পারেন যদি এখন ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, আর এখন যদি নিজে কিছু করতে লেগে যান তাহলে এইভাবেই থাকবে, আর বদলাবে না, কিচ্ছু বদলাবে না, বুঝছেন? ওকে, পপি আক্তার আসছেন। পপি, হ্যাঁ। আরমান নওয়াজ রাজ, আপনার প্রেজেন্টেশন কই? রাজ, প্রেজেন্টেশন কই? আপনার সেফ জোন কই? রাখেন নাই? আচ্ছা, এই দেখেন, যখন শেডো পড়ে এটা হলো ফ্লোর, এইখানে ভাঁজ খেয়ে এটা উপরে ওঠে, ওইটাই আমি বলতেছি। আপনি যদি ব্যাপারটা বুঝে যান তাইলে আর এরকম হবে না। এটা এখানে কি হবে, ভাঁজ খেয়ে এটা উপরে উঠবে। হ্যাঁ, যাই হোক, আপনি ওইভাবেই দিচ্ছেন যেভাবে আমি দেখতেছি। আর এটাকে বড় করেন, ওই যে আর একটু বড় করেন, ডিটেলসগুলো ক্লিয়ার থাকবে, বুঝে গেছে? ডিটেলস এটা আপনি নিজে করছেন তাই না? হেডলাইন কই আপনার? অনেক জায়গা খালি পড়ে আছে, কেউ একজন নিলে তার হেডলাইন কোথায় বসাবে? আমাদের তো ডিজাইন করলে হবে না, ডিজাইনটা তো সেল হইতে হবে, না? সেল হইতে হবে। আপনি কেন কিনবেন বলেন এটা? আরেকটা যদি ডিজাইন কি সহ থাকে, হেডলাইন সহ থাকে, সব কিছু সহ থাকে, যদি আপনি এটা কিনবেন কেন? আপনি এটা কিনবেন না, তাই না? পাশেরটা কিনবেন, কারণ ওইখানে আরও সুন্দরভাবে আপনার অপশনগুলো দেয়া আছে। ক্লিয়ার স্যার? আর এগুলোর ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি বলেই দিছি আপনাদের কি করতে হবে। তো প্রেজেন্টেশনটা আমাদের উদ্দেশ্য হইল এটাকে প্রেজেন্ট করার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা এরকম রাখবো যাতে ব্যাকগ্রাউন্ডের কারণে এটাকে আরও বেশি দেখি, বুঝছেন? সবগুলোতে দেখেন, একটাতে প্রবলেম রাখছেন, সবগুলোতে প্রবলেম হচ্ছে। ওকে, তো এগুলো ঠিক করেন। এটা কার? এটা কার? নাসিফ। কি ব্যাপার, এটা কি জানে? এটা কি জানে? আরেকবার উনি আসছেন, আরেকবার এরকম কিছু দেখলে সরাসরি গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। উনি ফটোশপে কি করতেছেন? এখানে কি করতেছিলেন? ফটোশপে আর্টবোর্ডের ভিতরে কাজ করতে হয়। এটাকে সাকিব আসছেন? ওকে, তারপর এটাকে আর জুবাইদ আপনার। ওকে গ্রেট, এটাকে কপি করছেন তাই না? ওকে গুড। এই জায়গা দেখেন, স্পেসগুলো দেখেন, একটু আপনাকে আর্ন করতে হবে এখানে, বুঝতে পারছেন? তো কী করতে হবে, আপনি সাইজ কমায় দিতে পারেন যদি ইনফরমেশন ওইটা রাখতে চান। আর ইনফরমেশন যদি ডেমো হয় তাহলে ইনফরমেশন কিছু কমায় দেখতে পারেন, বুঝতে পারছেন? দুইটার একটা। তো আপনি সাইজ কমায় দিলে ওই জায়গাটা আপনি পেয়ে যাবেন। বাট এরকম লাগায় রাখা যাবে না। দেখেন এখানে যেরকম ক্লিন দেখা যাচ্ছে, এখানে কিন্তু ক্লিন দেখা যাচ্ছে না, বুঝছেন কি বলছেন? তো এই জিনিসটা খেয়াল রাখবেন, ব্যালেন্স যেন থাকে। আচ্ছা, আর কি করছেন? গুড। প্রেজেন্টেশন করছেন? নাই? জি, করা উচিত ছিল না? আর এগুলো সব আগের না? মাত্র এই কয়জন, এই জন্য মনে হয় উপস্থিতি আজকে বেশি, কারেন্টের জন্য। এইটা একটা ইস্যু স্যার, এটা আমি অ্যাকসেপ্ট করে নেবো আজকে, কারণ আজকে আসলে এই কারেন্টের সমস্যা গত 2 দিন ধরে আমরা ফেস করতেছি। তো আপনি কি কাজ করছেন? দিছেন? জি, আপনিও কাজ করছেন। হ্যাঁ, ওকে গুড। আপনি বেশি নিচে নামায় দিছেন। আর একটু উপরে উঠান, আর একটু বড় করেন ওইটাকে। আর শেডও কেন হইল না স্যার? শেডও কেন হইল না? আপনি এখানে গ্রেডিয়েন্ট দেবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা যে গ্রেডিয়েন্ট দেই, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে গ্রেডিয়েন্ট কেন দেই আমরা বলেন তো? এটা কিসের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই কেন দেই আমরা? কারণ হইল, আমরা জানি শ্যাডোটা কি হয়, ব্ল্যাক হয়।
তো হোয়াইট আমরা এখানে দিয়ে এই জায়গাটাকে দেখেন, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিতেছি। হোয়াইটটাকে আমরা কি করতেছি, ট্রান্সপারেন্ট করে দিতেছি। ওটা থাকলেও আর ওটা দেখা যাবে না। এই যে দেখেন এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তারপরেও কিছু হোয়াইট কালার দেখা যাচ্ছে না। এটা যদি আমরা এখান থেকে গিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো হোয়াইট যে পিক্সেলগুলো আছে আর এখানে দেখা যাবে না। বুঝতে পারছেন? সো কী হলো, এটার মাধ্যমে আমরা দেখেন একটা স্মুথ কি পাইলাম এখানে, বুঝা গেছে? সো এইটাকে এখন যদি আমরা এডিট করি, দেখেন এডিট করলে আমরা ওই শ্যাডোর মতো যে লুকটা আমরা চাচ্ছি স্মুথ আকারে আসতেছে। এখন আমি যদি এখানে অন্য কোনো কালার দিই, এই ফিলটা পাবো না। বুঝা গেছে? ব্ল্যাক তো আমাদের অবশ্যই জরুরি এখানে, কারণ শ্যাডোটা ব্ল্যাকই হয়, অন্ধকার হয়। ঠিক আছে? আচ্ছা, আর আপনি দিয়েছেন স্যার কাজ কেন? আপনি দিচ্ছেন কাজ? দেখলাম তো আপনি দিচ্ছেন কাজ স্যার। ইন্টারনেটের জন্য না, কাজ করে নাই? ওকে, আপনার কি 20 কমপ্লিট হয়ে গেছে? হয় না এখনো? স্যার হোমওয়ার্ক দেন নাই কেন? জি, কারেন্টের জন্য। আচ্ছা, আর আপনাদের কী অবস্থা? আপনাদের সেম দুজনের কারেন্টের জন্য কাজ করছেন? ওকে, কাজ করছেন তো? পুরোটাই করছেন? আপনি পুরোটা করছেন কাজ? ওকে, ট্রেসিংটা স্যার কমপ্লিট করে ফেললেন, বুঝে গেছে? ট্রেসিংটা খুব জরুরি, দেখছেন তো এখন আমাদের ডিজাইনের জন্য খুব জরুরি এটা। ওকে জি, এই ফ্ল্যাটটার মধ্যে স্যার 3টা কাজ মানে আমার সমস্যা হতেছে। এখানে গ্রেডিয়েন্টটা স্যার আপনি যেভাবে দেখাচ্ছেন প্রতিটা ওয়ার্ডের উপরে 2টা কালার আসতেছে, ওনারা স্যার ওয়ার্ডের উপরে মানে 2 পাশে 2 কালার আসতেছে। লিনিয়ার নেন, লিনিয়ার নিয়ে দেন। আর একটা সমস্যা হয়েছে স্যার, ওই যে ব্যাকগ্রাউন্ডটা স্যার কীভাবে সরানো? ব্যাকগ্রাউন্ড এগুলো আস্তে আস্তে শিখবেন, অসুবিধা নেই। একটু চিন্তা করেন কি আছে এখানে, কি আছে এখানে দেখেন, ওই শেপটা নেন, তারপরে ওরকম একটা গ্রেডিয়েন্ট নেন, একটা ট্রান্সপারেন্ট রাখেন, একটাকে ট্রান্সপারেন্ট রাখেন, একটার মধ্যে কালার রাখেন। বুঝা গেছে? সেগুলো ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে শিখবেন, এখন অসুবিধা নেই, কাজ করেন। ওইখানে আছে আপনাকে খুঁজে বাইর করতে পারবে। আর আপনি যেটা বলতেছেন এটা হলো, আপনি যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন এখানে ভালো করে দেখেন, গ্রেডিয়েন্ট যখন অ্যাপ্লাই করবেন, ধরেন আমরা এখানে এটাই মনে করেন অন্য কোনো কালার দেই, অন্য কোনো কালার এখানে দেয়। ওকে, 2টা কালার দেখেন, এই 2টা কালার আপনি তখনই নিয়ে আসতে পারবেন যখন এটাকে এরকম দেবেন, এরকম অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন? এখন আপনি যদি এইভাবে দেন তাহলে তো আপনি ওই রকম ব্লেন্ড হয়ে আসবে, ওই রকম স্মুথ দেখা যাবে না। আর আপনি স্ট্রেইট 2টা কালার নিয়ে আসতে চাচ্ছেন, একটু কম অ্যাপ্লাই করেন। বুঝা গেছে? সে চেপে তখন এটা রাখেন, আর এটাকে যদি রেডিয়াল করে দেন দেখেন এরকম চলে আসবে। সেই জন্য দেখেন লিনিয়ার আছে কি না, আপনি আসলে বুঝেন কালারটা কোথায় আছে, আমি কীভাবে অ্যাপ্লাই করব আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, না হয়তো ঝামেলা হয়ে যাবে। ওকে, আমরা আজকের ক্লাস নিয়ে কথা বলি। আজকে আমরা যেই কাজটা শিখব সেটাকে বলা হয় স্টেশনারি ডিজাইন অথবা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। বোঝা গেছে? যেমন ধরেন আমরা যদি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে আমরা সার্চ দেই, তাহলে আমরা পাবো এখানে দেখেন এগুলোকে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বলা হয়। আবার আমরা যদি স্টেশনারি ডিজাইনও লিখে সার্চ দিই, স্টেশনারি ডিজাইন লিখে যদি সার্চ দিই তাহলে আমরা দেখব ওই রকমই কিছু পাচ্ছি। এগুলো আসলে কী জন্য দরকার হয়? এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটা আসলে একটা প্রতিষ্ঠানের যখন এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দরকার পড়ে তখন তাদের পুরো ব্র্যান্ডিংটা এখানে করা হয়। বুঝতে পারছেন কী বলছি? পুরো ব্র্যান্ডিংটা এখানে থাকে। দেখেন তার যেই জিনিসই আপনি দেখবেন, দেখলে বুঝবেন একটা নির্দিষ্ট কি আছে, কালার বলেন, ডিজাইন বলেন। আমরা যদি স্টেশনারিতে যাই, এ দেখেন স্টেশনারি, এ দেখেন স্টেশনারি ডিজাইন, এটাও স্টেশনারি ডিজাইন, সেম। তো এই যে এগুলার মধ্যে মানে একটা অফিসের
একটা প্রতিষ্ঠান, এটা কি হতে পারে, হসপিটাল হইতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে, কোম্পানি হইতে পারে, সার্ভিস সেন্টার হইতে পারে, যে কোনো কিছু। তার সম্ভাব্য ইউজের যে যে জিনিসগুলো আছে, যেমন তার লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড, আইডি কার্ড, এগুলো আছে না, সব দেখবেন তার ব্র্যান্ডের কি অনুযায়ী করেছে। ওইখানে ব্র্যান্ডের মধ্যে যে ফন্ট সে ইউজ করছে ওইটা একই ফন্ট থাকে, কালার যেটা সে ইউজ করছে সে ওই কালারটা একই থাকে, ডিজাইনের স্টাইল যেগুলো আছে ওইগুলো সেম থাকে। আমরা যদি দেখেন ওই জিনিসগুলো সেমই আছে, দেখতেছেন সব জায়গায় সে সেম জিনিসটাই কন্টিনিউ করে গেছে, সব জায়গায় সে সেম জিনিসটা কন্টিনিউ করে গেছে। ব্যাপারটা বুঝছেন স্যার? তো এগুলো হলো আইডেন্টিটি ডিজাইন। এই আইডেন্টিটি ডিজাইন আবার আপনি এগুলা কি করে ভালো আর্নিং করতে পারবেন। একসাথে অনেকগুলো কাজ থাকে, সেট থাকে। এটা যা সম্ভাব্য যেগুলো দেয়া আছে ওগুলো দিয়ে একটা সেট তৈরি করা হয়, ওই সেটটা দেয়া হয়। এই সেটটাই কি করে, ধরেন আমরা যদি ফাইবারে যাই, ফাইবার সম্পর্কে আগে মনে হয় আমি বলছিলাম আপনাদের, তাই না? ওকে, ফাইবারে যদি আমরা যাই, গিয়ে আমরা এখানে স্টেশনারি ডিজাইন যদি লিখি, স্টেশনারি ডিজাইন লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখেন এই যে দেখেন স্টেশনারি ডিজাইনগুলো তারা এখানে প্যাকেজ আকারে রাখছে। এই ডিজাইনগুলো আসলে সে হুবহু করবে না, এগুলো রাখা যে আমি এরকম ডিজাইন করি, তোমার যদি পছন্দ হয় এই ধরনের কাজ করাইতে হলে আমার কাছ থেকে করতে পারো, এরকম। বুঝে গেছে? দেখেন এগুলো হলো সব গিগ, বুঝেছেন? তো এখানে আইটেম দেয়া আছে, দেখেন তার এই কি করবে সে, তিনটা ধাপ আছে। বেসিক প্যাকেজ, এখানে কি থাকবে, দুটো কনসেপ্ট থাকবে, দুই ধরনের ডিজাইন করবে। ফাইলস রেডি ফর প্রিন্ট, মানে পিডিএফটা দেবে, এখানে ইনক্লুড সোর্স ফাইলও দিয়ে দেবে সে। ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন, মানে দুই দিকেই ডিজাইন আছে এরকম, মানে এগুলোর মধ্যে দুই দিকে ডিজাইন করা আছে এরকম। আবার স্ট্যান্ডার্ডে গেলে 30, এখানে 3টা কনসেপ্ট দেবে, এখানে গেলে দেখেন 4টা কনসেপ্ট দেবে। বুঝতে পারছেন স্যার? কী দেবে এইখানে বলে দিচ্ছে। বেসিকে কী দেবে, ডাবল সাইডেড কার্ড দেবে, লেটার হেড দেবে উইথ প্রিন্ট রেডি, মানে 2টা দেবে। এখানে সব আইটেম দেবে না সে, বিজনেস কার্ড, ডাবল সাইডেড, লেটার হেড দেবে ওয়ার্ড ফাইলে, আর প্রিন্ট রেডি সোর্স ফাইল দেবে। মাত্র 2টা দেবে এখানে $10। আর যখন স্ট্যান্ডার্ডে যাবে, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, প্রেজেন্টেশন ফোল্ডার, ইমেল সিগনেচার উইথ অল কাইন্ড অফ ফাইলস, যেগুলো তার দেয়ার আছে এগুলা সে দেবে, ওটা $30। এইখানে আপনারা ফাইবারে যখন যাবেন এটা বুঝতে পারবেন, বেসিকটা দেয়া হয় আকর্ষণ করার জন্য। বুঝা গেছে? যেমন ধরেন আমরা যখন একটা দোকানে দেখি ডিসকাউন্ট দেয়, আপ টু 50% দেয়, যখন আপ টু লেখা থাকে তখন আমরা ভিতরে গিয়ে দেখি হয়তো 1-2টা আইটেমে কী করছে, 50% দিছে, আর বাকিগুলো 10%, 15%, 20% এরকম। বুঝা গেছে? তো ওই রকমই ব্যাপারটা, এটাকে অ্যাট্রাক্ট করার জন্য এটা রাখা হয়। এটা আসলে কেউ কিনে না, খুব কমই, কারণ সে 2টা জিনিসই পাবে এখানে। তো কারো যদি লেটার হেড প্রয়োজন হয় তাহলে সে স্ট্যান্ডার্ডটাই মাঝামাঝি যেটা আছে, আর কারো যদি আরও এক্সট্রা অর্ডিনারি দরকার হয় তাহলে প্রিমিয়ামটা কিনে। বুঝা গেছে? যাই হোক, এরকম দেখেন সে এরকম দিচ্ছে, এইখানে সে $5 দিচ্ছে স্টেশনারি অনেক কিছু। কারণ আমরা এখন ঘুরে ফিরে গিয়ে দেখেন হয়তো বাংলাদেশেরই কেউ হবেন উনি, আমরা প্রাইসগুলো ওই রকম রাখি, বেশি কমায় দিলে সমস্যা। ওকে, তো এই যে দেখেন এইগুলো ডিজাইন, তো এই ডিজাইনগুলোর মধ্যে সবই একজনের প্রয়োজন হয় না। বুঝা গেছে? অনেকের এই জিনিসগুলো দরকার, অনেকের এগুলো আসলে প্রয়োজন পড়ে না, এগুলো সব মকআপ করে দেয় আর কিছু না। বুঝতে পারছেন? এডিশনাল যেগুলো আছে, এই দেখেন স্টেশনারি, এগুলো সব স্টেশনারি বা ব্র্যান্ড আইডেন্টিটি। আমরা যদি ব্র্যান্ড আইডেন্টিটি লিখেও সার্চ দিই তাইলেও এখানে পাবো। ধরেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওইরকমই আমরা কিছু দেখব যে পুরো একটা ব্র্যান্ডের যে সম্ভাব্য ইউজের যে জিনিসগুলো আছে এইগুলো এখানে আসলে দেয় ইউজ করে। এটা আসলে লগোর মধ্যে চলে গেছে, আমরা কি ব্র্যান্ড লিখছি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, স্টাইল গাইডলাইন, এগুলো আসলে লগোর ব্যাপারটা চলে আসে, পুরো স্টাইল গাইডলাইনটা এখানে দেয়া থাকে। ওকে, তো এই
ব্র্যান্ড আইডেন্টিটি অথবা স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইনে একটা জিনিস আমরা কমন দেখলাম কি, তার যে স্টাইলগুলো আছে সে ক্যারি করতেছে। আরেকটা আমরা কমন জিনিস দেখলাম কি, কালারটা সে ক্যারি করতেছে। বুঝা গেছে? ওইগুলাই তো আমরা আজকে দেখব এই ডিজাইনগুলো কী করা হয়। ইনফ্যাক্ট আজকে আর কালকে আগামী ক্লাস মিলাইয়া একসাথে আমরা সব করতে পারবো না, এই জন্যে আমরা আজকে আর কালকে মিলাই আমরা আইডেন্টিটি ডিজাইনটা কমপ্লিট করব। বুঝা গেছে? সো আমরা প্রথমে শুরু করি। ধরেন আপনি শুরু করার সময় একটা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। আমরা এইখানে বিজনেস কার্ড দিয়ে শুরু করি। আমাদের রিসেন্টের মধ্যে বিজনেস কার্ড আছে, দেখেন এটা বিজনেস কার্ডের জন্য আমরা যে সেট আপ আছে ওইটা করে আমি RGBতেই নিচ্ছি। এটা আমি কয়েকবারই বলে দিছি, আমার মনে হয় আর এক্সপ্লেন করার দরকার পড়বে না, তাই না? তো আমরা এইরকম নিচ্ছি। সরাসরি ক্লায়েন্টের হইলে আপনি এখানে সরাসরি কী নেবেন, যেহেতু প্রিন্ট আইটেম এখানে CMYK নেবেন। তো আমরা এরকম বিজনেস কার্ডের জন্য নিলাম। এইখানে সবচেয়ে জরুরি হইল লোগোটা। এই যে কালার যেটা আছে, ব্র্যান্ডের কালার থাকে, তাদের নিজস্ব যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের কালার থাকে। আর ব্র্যান্ডের কালার কোথা থেকে আসে? লোগো থেকে আসে। বুঝা গেছে? আপনি যদি দেখেন ডিজাইনটাও দেখবেন আপনারা ওই লোগোটাকে ফলো করতেছে। যে ডিজাইনই রাখে লোগোটাকে ফলো করে আসলে ডিজাইন রাখতেছে। বুঝতে পারছেন স্যার? ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই দেখবেন। আশা করি বুঝছেন। তো এখানে একটা লোগো আপনার লাগবে। এই লোগোটা কে দেবে? ক্লায়েন্ট দেবে। আর আপনি যদি তৈরি করেন ওইরকম একটা লোগো আপনি তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, তৈরি করে নিয়ে তারপর আপনি কাজ করতে পারেন। যেমন আমরা এখানে এখন একটা কাজ করব। ধরেন আমরা একটা লোগো ক্রিয়েট করে ফেলি, জাস্ট আমাদের দরকার একটা লোগো, এই জন্যে। তো আমি তো এখানে লোগো ডিজাইন করতেছি না, রাইট? লোগো ডিজাইন করতেছি না, লোগো ডিজাইন করতেছি না। লোগো ডিজাইন আমরা আসলে আর কিছুদিন পরে দেখব যে লোগোর মধ্যে কি কি থাকে, কিভাবে রাখবো। জাস্ট আমাদের আজকের কাজের জন্য একটা লোগো দরকার। আমরা একটা লোগো জাস্ট বানায় ফেলি এরকম। ধরেন আমি এটা দিলাম, এটাকে আমি এরকম রাখলাম, আর একটা কপি নিলাম। এটা দুইটা ধরে, এই দুইটাকে ধরে আমি এখান থেকে এসে মাইনাস ব্যাক করে দিলাম। বুঝা গেছে? তারপর এটা ধরে মার্জ করে দিলাম, এটাকে ধরে এইভাবে রেখে দিতে পারে। ওকে, তো মনে করেন আমার লোগোর একটা আইকন এখানে হয়ে গেছে। বুঝা গেছে? ক্লিয়ার স্যার? ওকে, লোগোর আইকন বানানো এরকমই, আসলে এরকমই সহজ। বাট এটা যে এইভাবে হবে, কেন হবে, ওটার কি মেইন অনেক কিছু আছে, এটা আমরা লোগো ক্লাসে গেলে বুঝতে পারবো। লোগোটা বানানো থেকে বোঝাটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? আমরা এখানে ধরেন লিখে দিলাম লোগো হিয়ার, লিখে দিলাম, এবং এটা আমরা একটু বড় করি। বড় করার পর আমরা কি করতে পারি, এটার একটা ফন্ট দিয়ে দিই। ধরেন আমি এখানে মনসেরাত দিয়ে দিলাম, বোল্ড, এবং ক্যারেক্টারটা করে দিলাম অল ক্যাপ। ওকে স্যার, মনে করেন এটা আমাদের লোগো। ওকে, যে খুচরাগুলো আছে আমরা নর্মাল করে দেই। এটার সাথে এটাকে আমরা কি করব, সেন্টার লাইন করে দেব, আর এটাকে আমরা সেন্টারে লাইন করে দেবো। ক্লিয়ার স্যার? এখন আমাদের লোগো হইল। কালার আপনাদের জন্য কালার সাজেশন অলরেডি আমি করছি। কীভাবে আমরা কালার নেব, যে কোনো একটা ডিজাইন থেকে আমরা কালার নেব। আজকে আপনাদেরকে আরেকটা অপশন দিয়ে দিই। বুঝা গেছে? আমরা তো অনেকে কাজ করি না, এই অপশনগুলো দিলে আমরা এখন ওইদিকে বিজি হয়ে যাব। সেগুলো আরও পরে দিলে আরও ভালো হতো। যাই হোক, আপনারা যেহেতু এখন নিজেদের ডিজাইন করছেন, কালারগুলোও ওই রকম নিতে পারবেন। আমরা একটা AI এর সহায়তা নেই কালারের জন্য। বুঝতে পারছেন? তো একটা সাইট আছে এখানে যেটাকে বলা হয় হিউমেন। বুঝতে পারছেন? হিউমেন, এই হিউমেন্টে যখন আমরা যাব, দেখেন হিউমেন্ট AI কালার, এখানে যখন যাব তখন আমাদেরকে এরকম বলবে লঞ্চ করার জন্য। আপনি এখানে গিয়ে জাস্ট লঞ্চে ক্লিক করেন, আসবেন এই জায়গার মধ্যে। এখন আপনার কি ধরনের কালার দরকার, ব্র্যান্ডের কালার, ওয়েবসাইটের জন্য গ্রেডিয়েন্ট, নাকি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, কী ধরনের কালার আপনার দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। ধরেন আমি ব্র্যান্ড কালার দরকার আমাকে, এখন এক কালার দরকার নাকি দুই কালার দরকার আপনি এখান থেকে চুজ করতে পারবেন। ধরেন আমি চুজ করলাম দুইটা কালার। এখন দেখেন আমাকে এখানে কালারগুলো দিতেছে। যখন আমি দুইটা কালার দিচ্ছি এখানে আমাকে কালার দিতেছে। এখানে দেয়া আছে জেনারেট, মানে যতক্ষণ আপনি স্যাটিসফাইড না থাকবেন ততক্ষণ আপনি জেনারেট করতে পারবেন।
দেখেন এখানে শুধু কালার তারা দিচ্ছে না, এটার অ্যাপ্লিকেশন দেখাইয়া দিচ্ছে আপনাকে, যে আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন কালারটা কীরকম অ্যাপ্লাই করবেন এবং কীরকম আউটপুটটা আসবে। বুঝতে পারছেন স্যার? তো এই যে দেখেন এরকম, তো আমরা এখান থেকে কালারগুলো জেনারেট করতে পারি। দেখি আরেকটা কালার, বুঝে গেছে? এরকম কালার আমরা যখন কয়েকটা কি করব, আপনার পছন্দের কালার আপনি এখানে পাবেন। ধরেন আপনি যেই কালারগুলো রাখতে চাচ্ছেন ওই কালারগুলো এখান থেকে নিতে পারেন। কিভাবে নেবেন এটা দেখায় দেয়। দেখেন এখানে কালারগুলো দেয়া আছে। ধরেন আমি এটা নিলাম, এখানে দেখেন কপি কোডও দেয়া আছে। আপনি এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। ইলাস্ট্রেটরে আসেন, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করেন, ওকে করে দেন, এটা সোয়াচের মধ্যে নিয়ে নেন। বুঝছেন স্যার? একটা কালার আমরা পেয়ে গেলাম। তারপর আবার আসেন, এই কালার কপি করেন, এখানে গেলেন কালারটা দিয়ে দেন, Ctrl+V, ওকে, এটাকে সোয়াচে নিয়ে নেন। একটা কালার আছে আমরা ওইটা নিয়ে আসি, যেমন এটা কপি, ইলাস্ট্রেটরে আসেন, Ctrl+V দিয়ে পেস্ট এবং এই কালারটাও সোয়াচে নিয়ে নেন। তো তিনটে কালারই আমরা পেয়ে গেলাম, রাইট স্যার? বুঝা গেছে? সেইখানে আমরা ধরেন কালারটা ইউজ করলাম, এটার জন্য আমরা এই কালার দিয়ে দিই, আর এটার জন্য আমরা এটা কালার রেখে দিই। ওকে স্যার? এটা আমাদের অ্যালাইন করা আছে, আইকনটা আমরা বাইর করে রেখে দিই, আইকনটা আমাদের কাজে লাগবে। ওকে, সো আমাদের একটা লোগো হয়ে গেল, আর আমরা আইকনটাও পাইলাম, কালারগুলো ওইখান থেকে পেয়ে গেলাম। বুঝতেছেন? এবার আমরা ধরেন বিজনেস কার্ড তো আমরা অনেক বানাইছি, ফটাফট একটা বিজনেস কার্ড বানায় ফেলি। ধরেন এটাকে আমরা ঠিক করি, ওকে, এটার কালার আমরা দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালারটা থাকবে এবং সব কিছু ঠিক আছে কিনা দেখব। দেখার পর আমরা এটা থাকলো, এটাকে অফসেট করে আমরা কি করে দেই, গাইড বানায় ফেলি। ওকে, এবং এখন আমরা আমাদের কাজটা শুরু করে দিতে পারি। লাইক বিজনেস কার্ডটা আমরা এই ব্র্যান্ডিং ডিজাইনে বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে বা স্টেশনারি ডিজাইনে খেয়াল করবেন, খুব কঠিন বা খুব অতিরিক্ত কাজের কোনো কি নাই, খুব কম দেখবেন আপনার অতিরিক্ত কাজ করছে। এখানে সিম্পল রাখে। এই কাজগুলো আবার এরকমও হয়, আপনি লোগো বানাইছেন, লোগো ডিজাইনে যদি আমরা যাই, ফাইবারে এই লোগোতে যদি যাই আমরা, ধরেন আপনি লোগো বানাইছেন, লোগোর সাথে সাথে এইটা একটা কি দেয়া হয়, অফার দেয়া হয় যে লোগোর সাথে আমরা এটা দিয়ে দিব। বুঝতে পারছি স্যার? ধরেন আমরা যদি লোগোতে যাই, যে কোনো দেখি আছে কি না, এগুলোতে পাওয়া যায় কি না। এখানে প্রিমিয়ামে দেখি কি দেবে, 3টা লোগো দেবে, ইনক্লুডিং, ওকে, ব্যাক ফাইল। ওকে, অনেক সময় এগুলা ওই যে আমরা যে কিটা দেখতেছি, স্টেশনারিটা দেখতেছি, অনেক সময় এটা লোগো যখন আপনি বানাবেন তখন লোগোর সাথে ওই স্টেশনারি ডিজাইনটা কি করা দেয়া হয়, অফার করা হয়। যেমন আমি লোগোটার প্রাইস নেব $এত, এটার সাথে অ্যাডভান্স যে কিটা আছে, যে অ্যাডভান্স ব্র্যান্ডিং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, যে পুরো ব্যাপারটা সে এখানে প্রেজেন্টেশন করে দেবে। বুঝতে পারছেন? সেখানে লোগোটাকে আসলে ক্যারি করেন। সো আমরা ওই রকমই কিছু করি এখানে। ধরেন লোগোটাকে এটাকে গ্রুপ করে রেখে দেই, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। আমরা ধরেন বেশি কিছু করব না, সিম্পল রাখার চেষ্টা করি। এটাকে উপরে নিয়ে আসি, সিস্টেমটাই দেখায় দেয় আপনাদের আসলে কি করবেন। তো আমি একদম মিনিমাল একটা ডিজাইন করি, বুঝে গেছে? এই ক্ষেত্রে এটার সাথে আমরা অ্যালাইন করে নেই, এখানে এরকম রাখলাম। ওকে, আমরা একটা লাইন এখান থেকে নিয়ে নিই, ধরেন এরকম একটা লাইন নিলাম, পিটি দিয়ে দিলাম। এই লাইনের মধ্যে আমরা আমাদের যে ব্ল্যাক কালারটা আছে বা যেটা আছে ওইটা দিয়ে দিলাম। এই লাইনটাকেই মনে করেন আমরা এখান থেকে দিলাম, একটু সোজা এরকম করে দিলাম। ওকে, এই ক্ষেত্রে এটাকে আমরা পরবর্তীতে আরও অ্যাডজাস্ট করার দরকার হলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এই যে দেখেন আমার ডান সাইডে দেখেন 2টা এরো কি দেখাচ্ছে, উপর নিচ দেখছেন?
কই আসছে দেখেন, এইটা দিয়ে বুঝাচ্ছে দুই দিকেরই আমার গ্যাপ কি আছে এখন সমান, বুঝতে পারছেন? তো আপনি এখানে অ্যালাইনের ব্যাপারটা থেকে বেঁচে গেলেন ঝামেলা থেকে। ওকে, তো এরকম রাখলাম। তারপর আমরা কি করতে পারি, আমাদের যে আইকন আমরা ইউজ করছিলাম কোনো ডিজাইনে, আমাদের কাজে কোথাও আইকন ইউজ করছিলাম আমরা, বিজনেস কার্ডে আইকন দেয়া আছে তাই না? ওই বিজনেস কার্ড এআইটিতে রাখা আছে না? এআইটি কই আমরা রাখছিলাম, বিজনেস কার্ড এআইটি, দেখি এটাতে আছে নাকি, আইকনগুলো আছে। সো দেখেন এগুলো আমরা কাজে লাগাই দিতে পারি এখন। দেখেন আমি পুরোটাই এখানে আনগ্রুপ করি, আমরা রিসোর্সেসগুলা এরকম কাজে লাগাই দেবো, বুঝা গেছে? এটাকে আনগ্রুপ করি, এটা সব চলে আসতেছে, নিয়ে যাই যা লাগে এখানে লাগাবো, তারপর বাকিগুলো ফেলে দেবো। আইকনগুলো আসে না, এটা আমরা এটাকে আনগ্রুপ করি, এগুলো আমাদের দরকার নাই, এটাও দরকার নাই, লেখাগুলো দরকার, সব লেখা আসে নাই তাই না? আচ্ছা আমরা ধরে ধরে নিয়ে আসি, এটাকে আনগ্রুপ করি, কিছু লক করা আছে মনে হয়, লেখা এটা 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 এবার আসছে, এগুলো আমাদের দরকার নাই। সো দেখেন আমরা এই রিসোর্সগুলো আমরা কাজে লাগাইতে পারবো। সেটা কেন হচ্ছে, এই যে এটাকে আমরা কি করে নেই, মার্জ করে নেই, এই জন্য, বুঝা গেছে? এটাকে যদি আমরা মার্জ করে রেখে দিতাম অথবা গ্রুপ করে রেখে দিতাম, তাহলে আর আমাদের এই ঝামেলা হতো না, একটাতে ধরলেই পুরোটা চলে আসতো, বুঝা গেছে? যাই হোক, আমরা এগুলোকে এখানে বসায় দিতে পারবো। সেগুলো বসানোর জন্য ধরেন আমি লেখাগুলোকে এখান থেকে নেই, আনগ্রুপ করলাম, এগুলোকে নেই এখানে এবং উপরে উঠে দেই। কালার আমরা আমাদের যে কালার আছে এই কালারটা এখান থেকে দিয়ে দিই, ব্ল্যাক যেটা আছে। কোথায় পড়ছে, সে কিসের মধ্যে পড়ছে, স্ট্রোকের মধ্যে পড়ছে। সো এখানে প্যানিক হবেন না, বোঝার চেষ্টা করবেন যে কি হয়েছে ঘটনা। ওকে, এবং কিটাও আমাদের এখানে আছে, লাকিলি কি বলে, এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে পারি, যেমন কি বলে ওইটার নাম, ওয়েবসাইট অ্যাড্রেস যেটা আছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, দেখব যে মার্কেট প্লেসে আমরা আপলোড দেওয়ার জন্য আসলে কীভাবে ডিজাইনটা রেডি করব, এরকম কিছু একটা চিন্তা করে আমরা ডিজাইন করতেছি। হ্যাঁ, তো এগুলোকে আমরা একটু বড় নেই, বেশি বড় না, এটা থেকে, এবং এরকম ঘুরাই দেয় এখানে। ওকে, এটার সাথে দিয়ে দিলাম। এরকম আমরা ধরে আরেকটা নিলাম, যেহেতু আমরা 4টা রাখবো, 4টা নিলাম এখানে। তো আমাদের দেখেন জায়গা সংকুলন হচ্ছে না, আমরা এটাকে আরেকটু ছোট করি, ছোট করে এখানে দেয়। ওকে, তো এগুলোর মধ্যে আমরা মনে করেন আইকন রাখবো। সো আমরা এটা সবচেয়ে এটাকে ধরলাম, এটাকে কি অবজেক্ট করে দিয়ে দিলাম, এটাকে কি অবজেক্ট করে দিয়ে দিলাম, অ্যালাইনটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, এইখানে আমরা এটাকে জাস্ট টপ অ্যালাইনটা করে নেবো, যেহেতু ডাবল, বুঝে গেছে, টপ অ্যালাইনটা করে নেবো। ওকে স্যার, আর এই যে যেগুলো আছে এগুলোকে আমরা যে কোনো একটার সাথে লেফট অ্যালাইন করে নেবো, আর একটু এখানে এরকম বেশি দূরে রাখবো না, আবার অনেক কাছেও না। এটা করার পর যেটা করব, আমরা আইকন যেটা আছে একটা একটা করে আমরা অ্যালাইন করে নেই। আইকনটা মনে হয় নিচে আছে, আমরা এগুলোকে উপরে উঠায় দেই, একদম উপরে, তারপর যেটার সাথে যেটা যায় ওটাকে আমরা এরকম অ্যালাইন করে দিই। ওকে, তারপর এটা, তারপর লোকেশন এখানের মধ্যে নিয়ে আমরা আইকনটা দিয়ে দিই। ওকে,
আইকনটা আমরা এখানে আর একটু ছোট করব। ছোট করার জন্য আমরা তিনটাকেই ধরে অল্টার শিফট চেপে ছোট করি, তো একসাথে ছোট হবে। ওকে স্যার, আবার অ্যালাইন করতে হবে আমাদের। জাস্ট আপনি সফটওয়্যারের যে সুবিধাটা আপনাকে দিচ্ছে ওইটা ইউজ করেন, আপনাকে অনেক বেশি কাজ করতে হবে না, এটার সাথে হবে আমাদের। সো এটা একটু ডিফারেন্ট ধরনের আইকন, আমরা এটাকে একটু জায়গা এরকম করে দেই, ওইটা থেকে আমরা কি রাখি, বুঝা গেছে? রইল বাকি এনভেলপ নাই এখানে, আমরা এটাকেই দিয়ে দিই। হ্যাঁ, চলবে না? আমরা এটাকেই দিয়ে দিই। এখন আরেকটা আইকন খোঁজার দরকার নাই আমাদের, জাস্ট এরকম এটা আমাদের দিয়ে দিই। ওকে, ভিজুয়ালি আমরা এটাকে একটু কি রাখতে পারি, বুঝা গেছে? ওকে স্যার, এইটা ধরেন আমরা এখানে কালার যদি চাই, কালারের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে, এখান থেকে আমরা কালারের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে পারি এরকম। তারপর নাম, এটাকে আমরা এখান থেকে নিয়ে আসি, উপরে উঠাই, উপরেই আছে এটা। তো নামের ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিই কালার। আর নামের ক্ষেত্রে আমরা যখন আমাদের নিজেদের ডিজাইন করব, আমরা জাস্ট এরকম নাম না দিয়ে কি দিয়ে দিতে পারি, ধরেন নেম, সারনেম এরকম দিয়ে দিলাম, বুঝা গেছে? নেম, সারনেম এরকম দিয়ে দিলাম, তাইলেই হয়ে যাবে আমাদের, আর কিছু করা লাগবে না, বুঝতেছেন? সেরকম আমরা রাখলাম, এটাকে গ্রুপ করে আমরা অ্যালাইন করে দিতে পারি এই জায়গায়। ওকে, এরকম আমাদের বিজনেস কার্ডটা হয়ে যেতে পারে। আমরা আইকনটাকে এইখানে ডিজাইনের জন্য ইউজ করি, ধরেন আইকনটাকে এরকম আমরা কোনো একটা জায়গায় রেখে দিলাম এটাকে, আর এইটাই বাকি অংশটা আমরা এখানে রেখে দিলাম, বুঝা গেছে স্যার? তারপর এটাকে আমরা কি করতে পারি, Ctrl+C Ctrl+F, ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে একদম উপরে উঠাইয়া দেই। তারপর এইটা শিফট চেপে এটা Ctrl+7 ক্লিপিং মাস্ক করে রেখে দিলাম, বুঝা গেছে স্যার? তো এরকম ধরেন, জি হুম, এই যে এই জায়গায় ওটা, ওই যে আমরা ক্লিপিং মাস্ক করে নিয়েছি না, এটা ওইটার কন্টিনিউশন, অর্ধেকটা বাইরে অর্ধেকটা, তো আর দিলে তো সেম হয়ে যেত ওইটারই। যেমন ধরেন লোগোটা আমরা এরকম দেখাচ্ছি যে এটার এই দিকটা এখানে আছে আর এই দিকটা এখানে আছে, এরকম কিছু, বুঝা গেছে? আপনি করতে পারেন, ঘুরাইয়া দিতে পারেন, অসুবিধা নেই, ব্যাপার না। তো ডিজাইন তো এক ধরনের সব কিছু করা হবে না, ডিজাইনে অনেক কিছু চেঞ্জ থাকবে। আচ্ছা, এই মনে করেন আমাদের বিজনেস কার্ডের একটা সাইড, আমরা আরেকটা সাইড এখান থেকে ধরেন কপি করে এখানে নিয়ে আসলাম, এবং এই লোগোটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, উপরে উঠায় দিলাম, এটাকে এরকম বসায় দেয়। ওকে স্যার, মনে করেন আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা হয়ে গেছে। ওকে, আমরা এখন এখানে রাখবো স্টেশনারি ডিজাইনের কয়েকটা আইটেমের মধ্যে একটা আইটেম হলো আইডি কার্ড। আইডি কার্ড চিনি আমরা, আইডি কার্ড। সো আইডি কার্ডটা এখন আমরা ডিজাইন করব। সো আইডি কার্ড কী থাকে আসলে ওইটা দেখি আমরা। ধরেন আমরা এগুলো বন্ধ করে দিই, এগুলাতে আমাদের কাজ নাই এখন। আপনাদের তো আছে তাই না, আইডি কার্ড লাগানো আছে, তো আইডি কার্ড কী কী থাকে এটা তো আমরা জানি। আইডি কার্ডগুলোতে ইনফরমেশন কী থাকে, লোগোটা রাখে, একটা ইমেজ থাকে, নামগুলা থাকে, নাম, ডেজিগনেশন, আইডি নাম্বার,
এক্সপায়ার ডেট থাকতে পারে, ব্লাড গ্রুপ থাকতে পারে, ইমেল থাকতে পারে, তাই না? এগুলা মানে সব যে এরকমই থাকতে হবে এরকম না। কেউ কেউ দেখেন আইডি নাম্বার রাখে, তারপর ব্লাড কী বলে ডেট অফ বার্থ রাখে, ফোন নাম্বার, ইমেল। আবার সবাই যে এটা রাখে এরকম না, দেখেন আইডি, ইমেল, ফোন নাম্বার। এক এক কোম্পানির আসলে এটা ডিপেন্ড করে। ওকে, তো এই আইডি কার্ডটা আমরা ডিজাইন করব। এখন আইডি কার্ড ডিজাইন করতে হলে আমাদের আইডি কার্ড ডিজাইনের সাইজ সম্পর্কে জানতে হবে, তাই না? আইডি কার্ড ডিজাইনের সাইজ কী হয়? আইডি কার্ড ডিজাইনের সাইজ সাধারণত 3.375 ইন্স টু 2.125, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। আইডি কার্ডের আবার নাম আছে, আমরা যদি গিয়ে দেখি, এই যে দেখেন CR79, CR80, CR100, বুঝতে পারছেন? এগুলো কোড নেম আইডি কার্ডের সাইজের। তো CR79 যেটা আছে এটা হলো 2.51, তারপর কি 3.303। CR8 যেটা আমরা দেখলাম, CR80 এবং CR100 এটা হলো কি 2.63 ইন্স টু 3.88। তো এটা হলো স্ট্যান্ডার্ড। আমরা যখন সার্চ দিচ্ছি দেখেন এটাই দেখাচ্ছে, এটা হলো স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড সাইজটাই আসলে সব জায়গায় চলে, বুঝা গেছে? তো আমরা এই স্ট্যান্ডার্ড সাইজটা এখানে নেব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নেব। যেমন এটা আমাদের বিজনেস কার্ড, আমরা লিখলাম, এটা বিজনেস কার্ড, এটা এখানে থাকবে। আমরা আরেকটা লেয়ার নেব যেটার নাম হবে আইডি কার্ড, তাই না? ক্লিয়ার স্যার? ওকে, এখান থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আইডি কার্ডে আমাদের সম্ভব লাগতে পারে, এগুলো আমরা নিয়ে ওই লেয়ারে নিয়ে যেতে পারি। যেমন ধরেন এখানে আসলে ছবি লাগবে, লাইক এই ইনফরমেশনগুলো ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড, এবং এটা ছাড়া এই যে কীগুলো আছে এগুলো আমরা সব Ctrl+C দিয়ে নিলাম এবং এই লেয়ারে এসে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এই লেয়ারে আমার এগুলা চলে আসলো, বুঝতে পারছেন স্যার? এক্ষেত্রে আমরা যদি কি করে নেই, এত ঝামেলা করতে হতো না। ধরেন আমি এটাকে লক করে দিই, এখন আমরা এটাকে সরাইতে পারবো এখানে। ওকে, সো এই ইনফরমেশনগুলো আমার আসলে প্রয়োজন পড়বে, এখানে নিয়ে আসলাম। এটা আমরা লক করে দিতে পারি। কাজ এখন আমরা এখানে করব। ওকে, তো আমাদের দরকার আর্টবোর্ড দরকার, তাই না? সো আমরা এখান থেকে গিয়ে একটা আর্টবোর্ড এরকম ড্র করে নেব। ড্র করে নেওয়ার পর এখানে দেখেন উইথ এবং হাইট আছে। সো আমাদের উইথটা কত ছিল? জি, ওটা তো হাইট ছিল স্যার। ওকে, তো আমরা এটাকে এরকম রেখে দিলাম। এটার আরেকটা কপি দরকার, আরেকটা কপি এখানে আমরা নিয়ে নিলাম। বুঝা গেছে স্যার? চলে আসবো এবার লেয়ারে। সো আমরা এখন আমাদের যে লেয়ারের কাজগুলো আছে এগুলো করে ফেলতে পারি এখান থেকে। ওকে, এবং কালারটা আমরা ওইটাই নিয়ে নিই আমাদের যেটা এখানে রাখার। এইখানে আমরা অফসেট করে আমাদের যে কিটা আছে ওই সেম বিজনেস কার্ড থেকে এটার কোনো পরিবর্তন আছে খুব বেশি? বিজনেস কার্ড হলো 2, এখানে 125, তাই না? ওইখানে হলো 3.5 আর এখানে হলো 3.375, অল্পই তো। এটা সমান, মানে বিজনেস কার্ডের যে রুলস এখানে ওইটা মানে টাইপোগ্রাফির জন্য, সাইজের জন্য ওইগুলা ওই রুলটাই এখানে থাকবে, বুঝা গেছে? আচ্ছা, তো আমরা এখানে এটাকে মেক গাইড করে দিই। ওকে, তারপর আমাদের এখানে ধরেন ইমেজের জন্য, এখন আপনি আসলে যেই ধরনের ডিজাইন করবেন, আপনি যদি রাউন্ড টাইপের কিছু ডিজাইন করেন, সার্কেল টাইপের কিছু করেন তখন সার্কেল দেবেন, আর যদি পলিগন করেন পলিগন, না হয় স্কোয়ার এরকম দিয়ে দেবেন, বুঝা গেছে? ইমেজের জন্য। সো আমরা এখানে যেহেতু আমাদের স্কোয়ার রাখতেছি, ডিজাইনের জন্য আমরা কি নিয়ে নেই, একটা রেক্ট্যাঙ্গেল এরকম নিয়ে নেই, স্কোয়ার টাইপের এরকম নিয়ে নিলাম। ওকে স্যার, এটা যে কোনো একটা কালার দিয়ে দিই কারণ এটার মধ্যে ইমেজ চলে আসবে। সো কালারটা আমাদের এখন এটার মধ্যে ইম্পর্টেন্ট না। ওকে স্যার, মনে রাখবেন অনেকে জিজ্ঞেস করেন স্যার এই যে উপরের যে অংশটা আছে, যেহেতু কার্ড এখানে কি হবে লাগবে, এটা খালি রাখা লাগবে নাকি না, দরকার নেই, কারণ এটা হলো কার্ড হোল্ডারের ব্যাপার। কার্ড হোল্ডারের মধ্যে পুরো কার্ডটাকে জায়গা দেবে, তারপর কার্ড হোল্ডারে এডিশনাল জায়গা থাকবে
ফিতা লাগানোর জন্য, বুঝতে পারছেন স্যার? তো আপনি আপনার যে সিস্টেম আছে, সিস্টেম বা আপনার রুলস মেনটেন করে ডিজাইনটা করে যাবেন অনেকটা বিজনেস কার্ডের মতো। তো আমরা এটাকে এইখানে রাখলাম, এখানে রেখে ধরেন এখন ইমেজ আমরা দিয়ে দিই। ইমেজের জন্য আমরা এগুলোতে যাই, তারপর এখানে গিয়ে এটা আমরা একসাথে লিখতে পারি বিজনেসম্যান। আপনি ইমেজ নেবেন, ক্লায়েন্ট যখন ইমেজ দেবে তো ক্লায়েন্টের ইমেজই দেবে, রাইট? আপনি যখন নেবেন আপনি এখান থেকে চুজ করে নেবেন, আর ক্লায়েন্টের ব্যাপারটা যখন হলো তখন ক্লায়েন্টই আপনাকে ইমেজ দেবে। ধরেন ওরে নিয়ে নেই, হাসি খুশি আছে, ওকে ডাউনলোডে রেখে দেই। এখান থেকে এসে অনেক বড়, আমরা আসলে এত বড় ইমেজ না নিলে চলতো, আমরা ছোট ইমেজটা নিয়ে নিলে হয়তো। যেহেতু আমি লেয়ার লক করে কাজ করতেছি, অন্য লেয়ারে যাওয়ার এটার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সো আপনি খেয়াল রাখবেন আপনার লেয়ারগুলো লক করে কাজ করতেছেন কিনা। এটাকে নিচে দেই, Ctrl+7। আমরা এরকম রেখে দিতে পারি। আইডেন্টিটি কার্ড যেটা আছে বা আইডি কার্ড যেটা আছে, এটা কী জন্যে রাখা হয়? আইডেন্টিফিকেশনের জন্য। এই জন্যে এগুলাতে ইমেজ যেগুলো থাকে একদম ক্লিয়ার ফেস থাকতে হয়, ফেসটাকেই প্রাধান্য দেওয়া হয় যাতে ওইটা দিয়ে আইডেন্টিফাই করা হয়, বাকিগুলো ইম্পর্টেন্ট না, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি যখন প্লেস করবেন ওইভাবেই নেবেন। তো আমরা এখানে লেয়ারে যাই, লেয়ারে গেলে আমরা ওই আমাদের এটা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখান থেকে কপি করে নেই। ধরেন জাস্ট আমরা কি দিতে চাচ্ছি এখানে, এরকম একটা কিছু, এটাকে ধরে কিছু, এটা জাস্ট একটা ডিজাইন, আপনি আরও অনেক কিছুই দিতে পারেন, আমি সিম্পল রাখার চেষ্টা করতেছি। কপি করে এটাকে এখানে দিয়ে দিলেন। তো এরকম থাকলেও ডিজাইনের পাশে কালার এটাই থাকুক, আমরা চাইলে অন্য কালারও দিতে পারি। তারপর কি, তারপর এইখানে লাগবে তার এই যে কীগুলো আছে এগুলাকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে যেহেতু আমরা ওইটা আগে নিছি ওইটা পিছনে পড়ে গেছে, এই জন্য আপনি এটাকে সবসময় উপরে উঠাবেন অথবা এগুলোকে ধরে একদম উপরে দিয়ে দেন, তারপরে ওইটা নিচে থাকবে, কারণ পরে যেগুলো আপনি তৈরি করবেন ওইটা নিচে চলে যাবে। সো এটা সবসময় যদি খুঁজে না পান ওইটাকে উপরে উঠায় নেবেন। আমরা এই দুইটাকে ধরে আনগ্রুপ করি, আনগ্রুপ করে সেন্টার লাইন করে দেই এবং আর্টবোর্ডের সাথে সেন্টারটা করে নেই, বুঝে গেছে? এটাকে আমরা এতটুকু রাখি, ওকে। তারপর এখানে আমাদের হয়তো আইকনগুলো এখন দরকার পড়বে না, দরকার পড়বে কি যে কোনো একটা নিয়ে আসি এখান থেকে, ওকে। এটা আমাদের কি ধরেন কি কি লাগতে পারে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর তার ওয়েবসাইট দিলে দিতে পারি আমরা, এই তিনটাই নেই, ধরেন এই তিনটা এখানে নিয়ে আসলাম। সো এখন লেখার সময় এগুলো আমরা এখানে আইকন ইউজ না করে এটাকে কপি করে নেই, নিয়ে ডাবল ক্লিক করে এটাতে লিখে দেই ধরেন আইডি নাম্বার, ওকে, অথবা আইডি দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। এইটাকে আমরা কি করে ফেলি, একটু বড় দেখানোর জন্য আমরা এটাকে বোল্ড করে দিতে পারি। তারপর এটাকে কপি করে নেই, ধরেন একটা হলো কি আইডি, পরে ডেট অফ বার্থ, তারপর হলো কি ধরেন কি হতে পারে মোবাইল নাম্বার, তারপর ইমেল, আর কিছুতে গেলাম না, হ্যাঁ। ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপও আপনি দিতে পারেন, সেরকম আমরা রাখলাম। এটা আমাদের যে আইডি নাম্বার আছে, আইডি নাম্বার মনে করেন আমরা এরকম একটা নাম্বার রেখে দিলাম আইডির জন্য, ওকে। আর এটা হবে আমাদের কি কি বলছিলাম, মোবাইল নাকি না ইমেল, ব্লাড গ্রুপ দিয়ে দিই, ওকে। আর এটা আমাদের থাকুক ইমেল, আর এটা আমাদের থাকুক কি কি দেওয়া যায়, ইমেল, মোবাইল,
মোবাইল। ওকে, এটা থাকলো। তারপর আমরা যেটা করব এটা হলো এগুলোকে একটু সরাই এদিকে। ওকে, এইখানে আমরা নাম্বারটা দিছি, নাম্বারের পাশে আমরা কিটা দিয়ে দিব। ওকে, এবং ওটাকে একটা স্পেস দিয়ে দিব এরকম। ইমেলটা আমাদের এটার সাথে চলে যাবে, ইমেল এরকম দিলেই হবে। সো ইমেলের ক্ষেত্রে আমরা জানি কি করতে পারবো না, .com এগুলো ইউজ করব না। ইমেল অ্যাড্রেস হিয়ার এরকম দিয়ে দিব যখন আমরা নিজেদের জন্য ডিজাইন করব। আর ক্লায়েন্টের জন্য ডিজাইন হলে ক্লায়েন্ট যে ইনফরমেশন দিবে তার মতো করে ওইগুলো দিয়ে দিব, তখন .com-এ আমাদের সমস্যা আসবে না। বুঝা গেছে স্যার? আর ব্লাড গ্রুপ কি দেওয়া যায়, ধরেন ইন্সপিরেশনাল কিছু দিয়ে দেই। ওকে স্যার। আর মোবাইল আমরা এখান থেকে এটা দিয়ে দিই, ধরে এখানে অ্যাড করে দেই। এই তো। তারপর এগুলোর সাথে আমরা যেটা করি এটাকে ধরে এটার সাথে অ্যালাইন করে দেই সেন্টার, এটাকে ধরি এটার সাথে অ্যালাইন করে দেই সেন্টার। অ্যালাইনমেন্টগুলো দেখেন আসলে খুব জটিল কিছু না অ্যালাইনমেন্ট। আচ্ছা, ভুল হয়েছে তাই না? এটাকে আমরা এটা ধরি, এটার সাথে সেন্টার অ্যালাইন করে দিই, এটাকে ধরি শিফট চেপে এটা ধরি অ্যালাইন করে দেই। জাস্ট আপনি কি করতে চাচ্ছেন এটা যদি ঠিকঠাক মতো করেন অ্যালাইনে আপনার সমস্যা হওয়ার কথা না। বুঝা গেছে? আর এই জায়গাতেই আমরা একটু বেশি ধরা খেয়ে যাই, তাই না? সবাই এরকম না ব্যাপারটা? আমরা গিয়ে দেখেন আজকে ঘরে যদি গিয়ে খুঁজি অনেক অ্যালাইনমেন্ট দেখবে এখনও সমস্যা আছে আমাদের অ্যালাইনমেন্টে। বুঝতে পারছেন? আচ্ছা, এই সবগুলোকে ধরে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে গ্রুপ করে নিলাম এবং এগুলোকে সেন্টার অ্যালাইন করে নিতে পারি এইখানে, তো মাঝামাঝি এটা চলে আসবে। বুঝা গেছে স্যার? তারপর ওই কাজটা আমরা আবার করতে পারি। ওইখানে আমরা আইকনটা নাই, এখান থেকে আইকনটাকে নিয়ে নেই, কপি করে নিয়ে আমরা ধরেন যেহেতু আমরা ডিজাইন আমাদের সেম থাকবে, আমরা ডিজাইনের যে কিটা আছে অ্যাপ্লিকেশন আছে ওইটাই ফলো করে আমরা এখানে করব। স্যার ব্যাপারগুলো কি বুঝতেছেন আপনারা নাকি আমি করে যাচ্ছি? শুধু কথা বলেন আপনারা, কথা না বললে তো আমি বুঝবো কীভাবে? মনে করবো ঘুমাইতেছেন আপনারা। ঠিক আছে, আপনারা বুঝতেছেন? এখানে ব্যাপারটা হলো এরকম, যেরকম সিম্পল দেখতেছেন ব্যাপারটা সবসময় এরকমই সিম্পল। আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন ব্যাপারটা এরকম, ক্লায়েন্টের যে আইকন থাকবে ওইটা দিয়ে আপনি কাজ করে ফেলতে পারেন। আর শেপ যদি বানান, যে শেপ বানাবেন ওই শেপটাই সব জায়গায় আপনি বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবেন। বুঝছেন স্যার? ওকে, সো আমরা এখানে এটাকে Ctrl+C Ctrl+F ব্যাকগ্রাউন্ডটাকে আবার কপি করলাম, উপরে উঠাইলাম। এটা আমি ইচ্ছা করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমরা এইভাবে কাজ করতে পারি, এই জিনিসটা যাতে আমরা মনে রাখি। বুঝা গেছে? এই জন্য আমি ওই যে ক্লিপিং মাস্কের ব্যাপারটা বলতেছি, এটা আমি ইচ্ছে করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ধরুন আমরা এরকম রেখে দিলাম আইডি কার্ড। ওকে, ব্যাকসাইডে কী থাকে? ব্যাকসাইডে সাধারণত থাকে যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এরকম কিছু লেখা থাকে, তাই না? এটা পান খুঁজে তাইলে নিম্ন যে অ্যাড্রেস আছে ওইখানে দিয়ে দেওয়ার জন্য এরকম কিছু থাকে, তাই না? তো আমরা ওইগুলোতে কিছুতে যাব না, আমরা এখানে ধরেন জাস্ট লোগোটা দিয়ে দেই, এটাকে আমরা এখানে দিয়ে দেই লোগো, এটাকে উপরে দেই, অথবা আমরা এটাকে সবার পিছনে দিয়ে দিই, তাইলেই আর আমাদের আর ঝামেলা হবে না, বারবার এটা উপরে উঠাইতে হবে না। সো লোগোটাকে দিয়ে দিতে পারি এবং যে আইকন আছে এই আইকনটাকেই আমরা আসলে আবার ইউজ করতে পারি। Ctrl+V দিলে আসবে নাকি? না, জেড দেই, আমরা এটাকে এই আইকনটাকে আবার ইউজ করি, Ctrl+C Ctrl+V, এটাকে আমরা এরকম দিয়ে দিই, এটা দিয়ে আমরা বুলেট বানায় ফেলি, এরকম বুলেট পয়েন্ট। তারপর আমরা এখানে লোয়ারসাম দিয়ে দিতে পারি। এটার কালার এরকম, যেহেতু সাইজ অনেক বড় আমরা এটা সাইজ ধরেন 10 দিয়ে দেখি, Ctrl+A দিয়ে সিলেক্ট করে কিছুই লেখা নাই, তাই না? সাইজটা বড় করে ফিল উইথ প্লেস হোল্ডার 10ই অনেক বড়, তো আমরা এখানে 6 রাখি এবং এটাকে এরকম উঠায় দেই
লেফট এবং এটাকে রেগুলার রাখি। এই কাজগুলো সবসময় কিসের জন্য করবেন? যখন এটা কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফের ক্ষেত্রে সবসময় এই কাজটা করবেন। তারপর এখানে আমরা দিয়ে দিই ধরেন 8 9 দিয়ে দিতে পারি। ওকে স্যার, তো আমার এই 2 লাইন দরকার। এই 2 লাইন আমি এখান থেকে নেই। এই 2 লাইন অনেক সময় লাগবে কি করতে, আমি এটাকে Ctrl+C দিয়ে Ctrl+X দিয়ে কাট করে ফেললাম। Ctrl+A দিয়ে রিমেইনিং যে টেক্সট আছে সব সিলেক্ট করে ডিলিট করে দিয়ে Ctrl+V দিয়ে ওইটা নিয়ে নিলাম, মানে যতটুকু আমার দরকার ততটুকু এখানে কপি করে নিয়েছিলাম আমি। বোঝা গেছে স্যার? এরকম আমরা দিলাম। ওকে, এটার সাথে আমরা সেন্টার করতে পারি, টপ করতে পারি, যেভাবে আসলে চাই। কখনো আপনি সেন্টার রাখতে পারেন, কখনো টপ রাখতে পারেন, এটা আপনার উপর। সো এরকম এটা এবং এটা একটা কপি, তারপর Ctrl+D আর একটা রাখতে পারেন। বোঝা গেছে? এরকম কিছু। আর এখানে যেটা আমরা দিতে পারি যে সিগনেচার, অনেক সময় অথরাইজ সিগনেচার থাকে। সো আমরা এরকম যদি এরকম সিগনেচার দিতে চাই, এই দুটোকে কপি করে নিয়ে আসি এখানে, ছোট করে দিই সিগনেচারের জন্য। আমরা এখানে কিটা নিয়ে আসি নাই আমাদের, কি বলে, তো ওইটা খেয়াল রাখবেন, ওইটা ফলো করে এখানে কাজ করবেন। সিগনেচারের জন্য কি করতে পারেন আপনি, জাস্ট সিগনেচার লিখে আপনি সার্চ দেন, দেখেন অনেক ধরনের সিগনেচার এখানে পাবেন। বুঝা গেছে? এখন কোন নামের সিগনেচার, ধরেন আপনি আপনার সিগনেচার ইউজ করতে চাচ্ছেন কোথাও, তো কি করবেন, একদম সাদা ঝকঝকে সাদা কাগজে কালো কলম দিয়ে আপনি সিগনেচারটা দিয়ে নেবেন। দিয়ে নিয়ে আপনি ফটো উঠায় নিয়ে আসবেন আপনার কিসের মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে, তারপর ইমেজ ট্রেস করে ওইটা আপনি ইউজ করতে পারেন। এখন যেরকম আমি ইউজ করব, সো এখানে তার নাম কি দিয়েছিল, নেম সারনেম, তার মানে আমরা যে কোনোটা নিতে পারি। হ্যাঁ, পছন্দ মতো যে কোনোটা নিতে পারি, অথবা আপনি ওই লেটারটা উল্লেখ করে এখানে সিগনেচার দেবেন, ওই লেটারের সিগনেচার চলে আসবে। আমরা এখানে একটা নিয়ে নেই না, মনে করেন এটা আমরা নেই, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেটা করব আমরা, এটাকে ইমেজ ট্রেস এখান থেকে সিলআউট এটা করে দিতে পারি, তো হোয়াইটটা বাদ পড়ে যাবে। তারপর এক্সপান্ড করে দিলে এটা কি হয়ে যাবে, আনগ্রুপ করে আমরা এখানে যেটা আছে নাকি কিছু না, এইগুলো আমরা ফেলে দেব, এগুলো দরকার নাই। আর বাকি যেগুলো আছে এগুলাকে আমরা মার্জ করে নিতে পারি, একসাথে মার্জ হয়ে যাবে। দেখেন সেম ওয়েতে আপনি আপনার সিগনেচার এখানে ইউজ করতে পারবেন। বুঝতে পারছি স্যার? জাস্ট আপনি আপনার সিগনেচারটা দিয়ে নেবেন, এরকম। আমরা এগুলোকে কি করতে পারি, ধরেন তো এখানে শিফট চাপা রেখে তো কিটা যাবে না, আপনি চাইলে একটা লাইন এখানে ইউজ করতে পারেন, লাইন এরকম। আর অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন ধরেন এই লোকেশন অ্যাড্রেসটা আমরা যদি চাই, এটা এবং এটাকে এখন কাট করেই নিতে পারি আমরা। এই জায়গায় এনে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলে এটা চলে আসবে এখানে। এই জায়গার মধ্যে আমরা জায়গা দিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আইকনটাকে আমরা ব্ল্যাক রাখতে পারি, অথবা আমাদের যে কি আছে কালার ওইটার সাথে দিতে পারি। লোকেশনটাকে, আইকনটাকে একটু বড় করে দেব। ওকে ওকে স্যার, বুঝে যাচ্ছে। এবং আমরা আমাদের যে মার্জিন আছে, মার্জিনটাকে ফলো করে এখানে কাজ করব। বুঝা গেছে? মার্জিনের শীর্ষের মধ্যে রাখবো। আরেকটা জিনিস এখানে আইডি কার্ডে দেয়া থাকে, যেটা হলো বারকোডটা দেয়া থাকে। বারকোড আসলে আমরা ডিজাইন করব না, বারকোড এখান থেকে গিয়ে বারকোড জেনারেটর যদি যায়, এখানে একটা সাইট আছিল, মনে পড়তেছে না, ওই সাইটটা থেকে আসলে আমরা নিয়ে নিতে পারতাম। দেখি আমি পাই নাকি এখানে ফ্রি অনলাইন বারকোড জেনারেটর। দেখি এটা এগুলো খুলি, কি ভিতরে আছে দেখি, ভুলে গেছি।
চাইলে আমরা অনলাইন থেকে এগুলা কি করতে পারি, জেনারেট করতে পারি। বারকোড এখানে দেয়া আছে, এটা হলো কিউআর কোড, স্ট্যান্ডার্ড কোড, এটা না এখানে আমরা ইউজ করতে পারি। জেনারেট বারকোড, ধরেন ইয়ার টেক্স হিয়ার, ওকে সরি ডেমো এরকম রাখি। বারকোড কী ধরনের বারকোড, যে ডেমো লেখা এটা তো এখান থেকে করতে পারি। আরেকটা সাইট ছিল, আমার নাম মনে পড়তেছে না এখন। বারকোডের বিভিন্ন ধরন আছে, ওই টাইপের বারকোডগুলো আমরা নিতে পারি এখান থেকে। আচ্ছা, ওই সাইটটা আমি আপনাদেরকে বলে দেবো, হ্যাঁ, এখন মনে পড়তেছে না কোথায় আছে এটা। ফ্রি অনলাইন জেনারেটর, এটাও না মনে হয়, এটা নিয়েছিলাম, এটা হতে পারে। সেখানে দেখেন এই জায়গায় আসবে আপনার, আমরা কি দিয়ে দিই, ধরেন ডেমো লিখি, রিফ্রেশ, যে ডেমো লেখাটা চলে আসছে, ডাউনলোড। এখান থেকে আমরা পিএনজিটা পাবো মনে হয়, হ্যাঁ পিএনজিটা পাচ্ছি আমরা। আপাতত পিএনজিটা নিয়ে আসি। এই বারকোডের মধ্যে অনেক ব্যাপার আছে স্যার, বুঝা গেছে। এই জন্য বারকোডটা আসলে জেনারেট করা আমাদের কাজ না। বারকোডের মধ্যে কান্ট্রি কোড আছে, বিজনেস কোড, অনেক কিছু আছে যেটা গভর্নমেন্ট অথরাইজ হইতে হয়, বুঝা গেছে, অথরাইজ থাকতে হয়। যাই হোক, তা আমরা এখান থেকে গিয়ে সিলেক্ট করে দিই, এটা এরকম রেখে দিতে পারি, এক্সপান্ড করে দিলাম। দেখেন অনেক ঝামেলাপূর্ণ হয়ে গেছে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম একটা বারকোড বানানো আমাদের জন্য কঠিন কিছু, একটু র্যান্ডম কীগুলো নিলে আমরা এগুলো বারকোডগুলো বানায় নিতে পারবো। এগুলো জাস্ট ডেমো, আর ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে দেবে। সো আপনার এটা নিয়ে ওয়ারি করার কোনো কারণ নাই, বুঝা গেছে স্যার? তো আমরা এখানে এটাকে এরকম সুন্দর করে পজিশন করাইয়া দিতে পারি। ছোট করে বসান। সো কিউআর কোড কিসের মধ্যে, এই বারকোডটা একটা অপশন থাকে, ঠিক আছে, এটা একদম বর্ডারে দিয়ে দিতে পারি, বসায় দিলাম। আমাদের দুইটা কাজ হয়ে গেছে। কিসের আসলে বেসিক্যালি একটা কাজ যদি আপনি করে ফেলেন, বাকি কাজগুলো আপনার হয়ে যায়। কারণ ইনফরমেশনগুলো দেখেন আমরা শুধু কী করতেছি, কপি করে করে বসাইতেছি, আমরা আর কোনোটাই বারবার তৈরি করতেছি না। যেমন বিজনেস কার্ডে, জি জি বিজনেস কার্ডে যখন আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দিছি, আমাদের লোগো টোগো আসছে, কালার টালার আছে, তো ব্যাপারগুলো দেখেন আমাদের জন্য সহজ হয়ে গেছে। ওকে, তো আমরা শেষ করলাম দুইটা, একটা হলো আইডি কার্ড আর আরেকটা হলো বিজনেস কার্ড। আমরা এসে যেটা করব সেটা হলো লেটার হেড। লেটার হেড ডিজাইন করব আমরা এসে, তো ওইটা আমরা নামাজ পড়ে আসি, হ্যাঁ এরকম থাকুক, আমরা সবাই নামাজে যাই। এটা দেখি আমরা দেখতেছিলাম দুইটা জিনিস হয়েছে, আমরা এখন লেটার হেড দেখব, তাই না? লেটার হেড চিনি স্যার, আমরা লেটার হেড চিনি স্যার, একসাথেই আসে এটা লেটার হেড ডিজাইন। সরি, এই যে এইটা আছে আমাদের যে লেটার হেড, আমরা চিনি সবাই, মানে আমি যেই নামে বলতেছি এই নামে কেউ চিনি না, তাই না? আমরা চিনি এটাকে, যদি আমি বলি প্যাড বলি যদি, তাহলে আমরা এখন চিনি কোম্পানি প্যাড যেটা আছে, হ্যাঁ এটা আমরা চিনি। সো এগুলোর মধ্যে দেখেন কি থাকে লেটার হেড ডিজাইনের মধ্যে, ওই ডিজাইনটাকেই আসলে আপনি আইডেন্টিটি ডিজাইনে যদি যান তাহলে দেখবেন ওই ডিজাইনটাকেই ক্যারি করে, আর এইখানে বাকি ইনফরমেশনগুলো থাকে। তো ইনফরমেশনগুলো আমরা দেখি, আমার এখানে মনে হয় একসাথেই করে ফেলে এটাকে, ধরেন ওকে। তো আমার ওই ইনফরমেশনগুলাই লাগবে আবার, যেগুলো আমরা ইউজ করতেছি, সেখানে মনে হয় কপি করে কী করে দেয়। যাই হোক, আমি এটাকে অন করে এগুলো সব ফেলে দেই, আর এটাকে অন করে এটাকেও ফেলে দেই, বুঝা গেছে? অতিরিক্ত কিছুই রাখবো না আমরা, এটা থাকুক।
এটা আমাদের লাগবে। এই দুইটাকে কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নেই, এখন এইখানে দিয়ে দেই আমরা, কন্ট্রোল ভি দিলে চলে আসবে। ঠিক আছে, 3 নম্বর লেয়ারে আমরা এটাকে নিয়ে আসলাম। দেখেন কালার দেখতেছেন, যে কালার আছে না, যখন আপনি সিলেক্ট করবেন গাইডগুলো ওইরকম দেখাবে আপনাকে, তো বোঝা যাবে কোন লেয়ারে আছেন আপনি। সেটাকে এখানে রেখে দিলাম। আর বিজনেস কার্ডের যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ধরেন সব ইনফরমেশনগুলো, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, তারপর কন্ট্রোল সি, লেটার হেডে আসলাম। এখন আমরা এই দুইটা বন্ধ করে দিলেও পারে। তারপর কন্ট্রোল বি, এখানে চলে আসবে। এগুলাকে আমরা পাশাপাশি রেখে দেই। ওকে, তো এই যে লেটার হেড যেটা আছে, কোম্পানি পেড যেটা আছে, এটা স্ট্যান্ডার্ড সাইজ হলো A4 যখন আপনি ইন্টারন্যাশনাল পেপারে কাজ করবেন। আর যখন আপনি ইউএস পেপারে কাজ করবেন তখন এটা হবে লেটার সাইজ। বুঝা গেছে? একই জিনিস। তো এইভাবে হবে। এটা আমি মনে হয় এক্সপ্লেন করছিলাম আপনাদের কিসের মধ্যে, প্লায়ারে, তাই না, সাইজের ব্যাপারটা। তো আমরা এখানে যাই, গিয়ে ওই ধরনের একটা সাইজ নিয়ে নেই। ধরেন আর্টবোর্ডে গেলাম, আর্টবোর্ডে গিয়ে আমরা এরকম একটা আর্টবোর্ড ড্র করলাম। এখানে দেখেন আমাদের সাইজ নেওয়ার অপশন আছে। এখান থেকে গিয়ে আমরা এটাকে A4 সাইজ করে ফেললাম, এই জায়গায় রেখে দিলাম। বুঝতে পারছি স্যার? তারপর আমরা যেটা করব, একটা কি নিয়ে নেব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব আমাদের একদম ব্লিড এরিয়া থেকে ব্লিড এরিয়া পর্যন্ত, হ্যাঁ, পুরোটা জুড়ে। এবং খেয়াল রাখবো কোনো অ্যাক্সেস আছে কি না, কারণ খালি চোখে এগুলো দেখা যাবে না। আপনি যদি অনেকখানি জুম করেন তাহলে এই ব্যাপারগুলো আপনার চোখে ধরা পড়বে। তো আমাদের যে কালার আছে ব্যাকগ্রাউন্ডের, ওই কালারটা এখানে রেখে দিলাম। এবং আমরা এটাকে অফসেট পাথ করে ফেলি। অফসেট পাথ করে আমাদের যে সেফ লাইন আছে, সেফ লাইনটা আমরা এখানে নিয়ে নেই। ওকে, এবং কন্ট্রোল 5 দিয়ে এটাকে গাইড করে ফেলি। গাইড যেহেতু লক আছে, এটা নড়বে না। বোঝা গেছে স্যার? সো এগুলোতে ইনফরমেশন কী থাকে আমরা দেখি। একটা লেটার হেডে তার যে লোগোটা আছে, লোগোটা থাকে, তার যে ইনফরমেশনগুলো দেয়া আছে এখানে, মানে কি বলে ওইটার নাম, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার অ্যাড্রেস, এগুলো আছে না, এগুলো এখানে দেয়া থাকে। এইগুলো এখানে থাকতে পারে, নিচে অ্যাড্রেস দিতে পারে, এই যে এরকম দিতে পারে। এক এক সময় এক এক রকম আপনি করবেন। সব ডিজাইন যে এক ধরনের হবে এইগুলো না, বুঝতে পারছেন? এই ইনফরমেশনগুলাই থাকে আসলে, ওইগুলাই আমরা এখানে রাখার চেষ্টা করি। সো প্রথমে আসেন লোগোটা, আমরা এখান থেকে লোগোটাকে নিয়ে নিতে পারি, কপি করে নিই এবং এটাকে আমরা উপরে উঠায় ফেলে। সবচেয়ে ভালো হয় এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করছি, এটাকে একদম ব্যাকে নিয়ে যাই। বুঝা গেছে? তো আমরা বাকি সবগুলোর উপরে এটা উঠে যাবে। সো লোগোটাকে আমরা এখান থেকে ছোট করে লোগোটা এখানে বসায় দেবো, ফ্লায়ারে যেরকম আমরা বসাই। এখন আপনি এইখানেই লোগো দিতে হবে সব সময়, এইটা জরুরি না, বুঝতে পারছেন? বাট সাধারণত এরকমই ডিজাইনগুলো এইখানে রেখেই করা হয়। ওকে, এটা। তারপর এই যে ইনফরমেশনগুলো আছে এইগুলো মনে করেন আমরা এই লাইনটা আমাদের দরকার নাই, লাইনটা ছাড়া আমরা এগুলোকে নিয়ে আসলাম, ধরুন কপি করে নিয়ে আসলাম। ওকে, এই ক্ষেত্রে আমরা এটাকে একটু বড় করে দেব। শিফট চেপে আমি কাজগুলো করতেছি, তো আমার কি হচ্ছে না, বড় যখন করতেছি ঝামেলা হচ্ছে না, সবগুলো তার রেশিও মেনটেন করে কাজ করতেছে। বোঝা গেছে? এবং কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে রেখে দিলাম, তো একসাথে আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারবো। আপাতত এই জায়গায় থাকুক, আমরা চাইলে এটাকে পরবর্তীতে কানেকশন করতে পারি। আমরা আমাদের ডিজাইনের মধ্যে ধরেন এটাকে রেখে দিই, এটা ওই সেমভাবে আমি চাচ্ছি। এখন আমরা চাইলে এখানে একটু টুইস্ট নিয়ে আসতে পারি। কীরকম? ধরেন আমরা এই জায়গার মধ্যে না দিয়ে এরকম কোনো জায়গার মধ্যে রেখে দিতে পারি, এরকম কোনো একটা জায়গার মধ্যে ডিজাইনের রেখে দিতে পারি। মানে এক জায়গায় রাখতে হবে এরকম না। আর আপনি যদি ওইটাকেই ক্যারি করেন তাইলেও আপনার অসুবিধা নাই। বোঝা গেছে? তো আমার মনে হয় এখানেই বেটার হবে। ওইখানেই যাই আমরা, পরবর্তীতে আমরা অন্য কিছু করব এখানে। সো এই ডিজাইনটাকেই ফলো করে আমরা, যেটা আমাদের চলতেছে ওটাই করি। আপাতত এরকম রাখি। ওকে, এবং এটাকে যদি আমরা এই জায়গায় দেই,
ওকে, আমরা যদি স্টেশনারি ডিজাইনগুলো দেখি, দেখেন সব কিন্তু সে ওইটাই ক্যারি করতেছে, বুঝে গেছে, ওইটাই ক্যারি করতেছে। বিশেষ করে যখন লোগো থেকে আসে তখন দেখেন ওইটাই ক্যারি করতেছে। ঠিক আছে, তো ওই ডিজাইনগুলো এরকমই হয় এবং এগুলো এরকম সিম্পলই থাকে। এরকম রাখলাম, রাখার পর এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ উপরে উঠায় দেয়। আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো, এই জন্য আমরা ক্লিপিং মাস্ক করে রেখে দিচ্ছি, বুঝে গেছে। ওকে, তো এই রাখলাম আমরা। এক্ষেত্রে এটাকে আর একটু এদিকে আমরা সরাইতে পারি। এরকম রেখে দিলাম। ওকে, তারপর এখানে আমাদের কি থাকতে পারে, এখানে থাকতে পারে তার যে সার্কুলার কোনো কিছু যদি সে লিখতে চায় তাহলে আমরা হেডলাইন এখানে দিয়ে দিতে পারি। হেডলাইন এরকম রাখলাম, এটাকে আমরা একটু বড় করি। হেডলাইনটা এরকম, তার সাবজেক্ট হেডলাইন দিলেও দিতে পারেন, আবার হেডলাইন লিখলেও লিখতে পারেন। আমরা এটাকে ধরেন 24 রেখে ধরেন আমরা এটাকে বোল্ড করে দিলাম। ওকে স্যার, বোল্ড করে দিলাম। আর এখানে এলাইন করি, একটা প্যারাগ্রাফ আমরা এখান থেকে নিয়ে নেই। সো প্যারাগ্রাফ যদি আমাদের ইংলিশ প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অনলাইন থেকে নিতে হবে। আমরা জানি অনলাইনের ব্যাপারটা জানা আছে না? জানি না? জি স্যার, অনলাইন থেকে কীভাবে নিতে হয় এটা জানি। লরেম ইপসন সাইট চিনি না আমরা? ওকে, ওইখানে ইংলিশ আছে। সবাই জানেন না? জানেন না? ওকে, জানলে তো ভালো। আমরা এখান থেকে এটাকে গিয়ে রেগুলার করে দেই। আর এটার সাইজ আমরা ধরেন এখানে 10 রেখে দিতে পারি, 10। আর এই জায়গাটাকে আমরা 10 হইলে ধরেন এটাকে 15 অথবা 14 করে দিতে পারি, বুঝে গেছে। এই জিনিসটা আমরা খেয়াল করে করব। এখানে আমরা আবার আরেকটা জিনিস আছে, এটা এই জায়গায় আমরা ধরা খাই বেশি, বুঝে গেছে। আর এটাকে ধরেন গিয়ে জাস্টিফাই লেফট করে দেব এরকম। তারপর আপনার আরও প্যারাগ্রাফ দরকার, এখান থেকে আপনি আরও কিছু কপি করে নিয়ে নেন, কন্ট্রোল সি। তারপর আরেকটা প্যারাগ্রাফ এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন, কন্ট্রোল বি। প্যারাগ্রাফগুলোর মধ্যে একটু গ্যাপ আপনার দরকার, আপনি প্যারাগ্রাফ খুলে চলে আসেন। এখানে আফটার অথবা বিফোর আপনি কি চাচ্ছেন, সো আপনি বিফোর দিতে পারেন অথবা আফটার দিতে পারেন। এরকম একটু গ্যাপ, যে প্যারাগ্রাফের মধ্যে একটু গ্যাপ চলে আসবে, বুঝতে পারছি স্যার? ওকে, তারপর আমরা এটাকে এইখানে রাখি। আর তার সিগনেচারের ব্যাপারটা এইখানে যেহেতু আছে, আমরা এই জায়গা থেকে নিয়ে নিতে পারি সিগনেচারটা আইডি কার্ডে। এটা এটা এবং এটা কন্ট্রোল সি লক করে দিয়ে এই লেয়ারে আসি এবং কন্ট্রোল ভি দিলে আমাদের এইখানে চলে আসবে। আমরা এরো দিয়ে নামায় ফেলি এটাকে। ধরেন আপনি এটা রাইট সাইডেও রাখতে পারেন, লেফট সাইডেও রাখতে পারেন, বুঝা গেছে? লেফট অথবা রাইট দুই দিকেই আপনি রাখতে পারেন, অসুবিধা নেই। এরকম এই জায়গার মধ্যে রেখে দিতে পারেন। ওকে, আর খালি জায়গায় যদি আমরা অ্যাড্রেসটা দিতে চাই তাহলে এখান থেকে দেখেন এটাকে আনগ্রুপ করে অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। যে জায়গাটা খালি আছে, খালি থাকলেও অসুবিধা নয়, বাট আমরা মনে করি এই জায়গাটাকে এই অ্যাড্রেসটা দিয়ে পূরণ করে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা অ্যাড্রেস যেটা আছে ডাবল ক্লিক করব, করে এখানে আমরা ব্যাক স্পেস দিয়ে এক লাইনে নিয়ে আসবো রোড নাম্বার, বুঝা গেছে? এরকম তো আমাদের এই জায়গাটা কভার দিতে পারবো। তারপর এটাকে আমরা এটা সহ একটু বড় করে ফেলি লোকেশনটা। তারপর এটা গ্রুপ থাকুক, সে চেপে এটা ধরে এটার সাথে অ্যালাইন করে দেয়। ব্যাপারগুলো দেখছেন একদম সিম্পল না, নাকি অনেক ঝামেলাপূর্ণ? একদম সিম্পল। জাস্ট আপনি এখন কি করতে চাচ্ছেন এই কাজটা করে যাবেন, আর কিছু না। এই যে আমরা ডিজাইনটা করলাম এখানে, এই ডিজাইনটা করার পরে মকআপ পর্যন্ত আমরা এই সব ইনফরমেশনগুলো রাখবো, বুঝতে পারছেন? মকআপ পর্যন্ত সব ইনফরমেশনগুলো রাখবো।
আর যখন অরিজিনাল ফাইল দেব আমরা ক্লায়েন্টকে, তখন আমরা কি করব, এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এগুলো সব ডিলিট করে দিয়ে দিব। বুঝছেন কি বলছি? আমরা মকআপের জন্য রাখবো, সব কিছু করে মকআপের জন্য ইমেজ নেব, নেওয়ার পর অরিজিনাল ফাইল যখন আমরা দেব, তো এই ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে। এখন প্রশ্ন দাঁড়ায়, স্যার বানাইলাম, তাহলে কেন আমরা ডিলিট করে দেব? এটার যদি ইউজটা আমরা বুঝে ফেলি, তাহলে দেখবেন আপনার আর মানে এই কোয়েশ্চেনটাই আসবে না। এটা কি হয়, এটাকে যখন আপনি দেবেন ডিজাইন করে, সেইটাকে নিয়ে প্রিন্ট করবে, প্রিন্ট করার পর ডাই কাট হয়ে এটা সে বুকের মতো বানাবে, বইয়ের মতো অনেকগুলো পেজ থাকবে। তার যখন কোনো কিছু লেখার দরকার হবে, তখন লিখবে, লিখে ছিঁড়ে ওইটা প্রিন্টারের মধ্যে দিবে, প্রিন্ট এইখানে প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি যদি এই লেখাগুলা দিয়ে রাখেন, তাহলে প্রিন্ট করবে কোথায় সে? এবং এটা যদি সে প্রিন্ট করে, তাহলে তো সবগুলোর মধ্যে এই লেখা থাকবে, তাহলে তার লেখা দেবে সে কীভাবে? বুঝছেন ব্যাপারটা? তো এই জন্য আপনি কী জন্য ইউজ হবে এই জিনিসটা যদি বুঝে যান, তাহলে আপনার আর এটা কীতে সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছি স্যার? সবাই বুঝছেন? তো আমরা এটা বানাবো, বানানোর পরে আমরা এই কী করব, যখন অরিজিনাল ফাইলটা দেব, অরিজিনাল ফাইলে আমরা এগুলো কিছুই রাখবো না, এটা ডিলিট করে দেব। ওকে, বাট এটা সুন্দর করে আমাদের বানাইতে হবে, কারণ এখানে দেখেন অনেকেই আছে, এই যে দেখেন সে কিন্তু দেয় নাই। বুঝছেন কি বলছি? সে দেয় নাই, এই যে দেখেন এটার মধ্যে সে কোনো লেখাই দেয় নাই, ইমেজের মধ্যেও দেয় নাই। আবার অনেকে দিছে, যখন দেন আপনি লেখাগুলা, তখন একটা রিয়েলিস্টিক লুক চলে আসে, যেটা ফিল হয় আপনার, আপনি যখন কিছু লিখবেন তখন এটা কীরকম অ্যাপিয়ার হবে এই জিনিসটা। সো আপনি ইমেজও নিতে পারেন উইদাউট এটা, আর আপনি যদি এটা বানান, তাহলে এই ইমেজটা করার পর আপনি অরিজিনাল ফাইলে এটা আর রাখার দরকার নেই। বুঝতে পারছেন স্যার? ওকে, তারপর আরেকটা আইটেম দেখে আমরা আজকের মতো শেষ করে ফেলবো, সেটা হলো ইনভয়েস। ইনভয়েস ছিলেন আমরা ছোটোবেলা বানাইছি, তাই না? যখন একদম কম্পিউটার বেসিক শিখতেছি তখন বানাইছিলাম না, বলছিলাম না এগুলা ওইখানে ছিল ফাংশনাল, আর বলছিলাম আমরা কি করব, এই যে ইলাস্ট্রেটরে যখন যাই তখন স্ট্যাটিকগুলো আমরা ওইখানে ডিজাইন করে বানাবো। সো আপনি ইনভয়েস এইখান থেকে কী করবেন, বানাবেন এখন। এবং ইনভয়েসগুলো আমরা জানি A4 সাইজ অথবা লেটার সাইজে হয়, ইনফরমেশন থাকে, এগুলো আমরা দেখছি, বুঝে গেছে? সো ইনভয়েস বানানোর জন্য আপনাকে খুব বেশি কি করতে হবে না, তার আগে আমরা এই যে কাজগুলো করলাম এইগুলো একটু গ্রুপিং করে ফেলি আমরা, বুঝতে পারছেন? মানে লেয়ার ম্যানেজ করে ফেলে আমরা কীভাবে লেয়ারগুলো সাজাবো। সো এগুলো যদিও আপনারা জানেন কিভাবে করা, তারপরেও আমি এখানে করে দেই Ctrl+G গ্রুপ, তারপর কি BG এটা, তারপর এটা আমাদের লোগো Ctrl+G, এটা মনে হয় গ্রুপ করাই আছিল, তাই না? লোগোটা গ্রুপ করা ছিল, হ্যাঁ গ্রুপ করাই ছিল, এটা আমরা লোগো নাম দিয়ে দেব। ওকে, তারপর এগুলোও মনে হয় গ্রুপ করা না, গ্রুপ করা না, এগুলাকে আমরা, এটা গ্রুপ করা আছে, হ্যাঁ Ctrl+G দিয়ে গ্রুপ করে দেব, এবং এটার নাম দিয়ে দেব কি অল টেক্সট। অল টেক্সট, তারপর আমাদের যে রিমেনিং যেটা আছে এটা হলো আইকন রয়েছে, আইকনগুলো আমরা ধরে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে দেব এবং আইকন লিখব। ওকে, রইল বাকি আমাদের এটার মধ্যে কি শেপগুলা, আমরা শেপগুলো এখানে ধরে এটা এবং সবগুলা শেপ আমরা শিফট চেপে ধরি, এই যে সবগুলা শেপ Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে এটার নাম দিয়ে দিব কি শেপ, এবং এটা টেক্সটের উপরে উঠে গেছে, আমরা ওইগুলোকে নিচের দিকে নিয়ে নামাই একদম। আমাদের কি গ্রুপ কই, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড না, নাম লিখছিলাম না, Ctrl+G দিছিলাম, এটা চলে গেছে, তাই না? সরি Ctrl+Z দিছিলাম। ওকে, সবই গ্রুপে আছে আমাদের, এটা সবই গ্রুপ করা হয়েছে না স্যার? এখন আমরা এইগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিই কি ফ্রন্ট,
ওকে, তারপর রিমেনিং যেগুলো আছে এগুলো আমাদের ব্যাক থাকবে। এটা হলো আমাদের গ্রুপ লোগো আর এটা হলো আমাদের শেপ। এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে দুটোকেই ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারি, বুঝা গেছে? এরকম কন্ট্রোল জি দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, বিজি, এত ঝামেলা না করলেও চলবে। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা ব্যাক করে দেই। দেখছেন বিজনেস কার্ডটা হয়ে গেছে না? রেক্টেঙ্গেল যেটা দেখতেছেন এটা হলো আমাদের গাইড যেটা আছে, বুঝা গেছে? সো বিজনেস কার্ডটা হয়ে গেছে। লক করি, এই লক খুলে এখন এখানে আইডি কার্ডের ক্ষেত্রে সেম থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা এই শেপ দিয়ে দিতে পারি। ধরেন এই দুটোকেই ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড বলে দিই, বিজি। ওকে, এটা আমরা নিচে নামায় দেই, একদম নিচে নামায় দেয় ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর এটা হলো আমাদের ওল্ড টেক্সট থাকবে, এটা গ্রুপ করা আছে তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, ওল্ড টেক্সট। তারপর কি আছে? ইমেজে যখন আমরা যাব, এই যে ইমেজ, এটা কি করা আছে আমরা জাস্ট এখানে ইমেজ লিখে দেই। ওকে, আর রইল এটা হলো আমাদের কি বারকোড লিখে দিলাম। রইল বাকি কি? সবই তো নেওয়া হয়েছে তাই না? এই দুইটা রয়েছে, এই দুইটা আমরা শেপ আকারে দিয়ে দিতে পারি, কন্ট্রোল জি শেপ। ওকে, তারপরে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে আমরা নাম দিয়ে দেখি ফ্রন্ট, এবং এখানে আমাদের যে কাজগুলো আছে এগুলো আমরা করতে ধরেন এটা এবং ব্যাকগ্রাউন্ড, এই দুইটাকে ধরে এরকম দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কোথাও কি লক করা আছে? এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে বিজি নাম দিয়ে দিই। ওকে, আর এই যে টাইপোগ্রাফিগুলো আছে, টাইপোগ্রাফিগুলো সব ধরে কী করে দিই? আচ্ছা, এটা কি এখান থেকে নিয়ে গেছিলাম, কপি করে নেই, এই জন্যই তো খুঁজে পাচ্ছি না এটা। আচ্ছা, যাই হোক, আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এটার নাম কি হবে? অল টেক্সট। তারপর এটা হবে আমাদের লোগো, আর এটা সিগনেচার তাই না? সিগনেচারের যে বাকি যেগুলো আছে গ্রুপ, ওইগুলো সহ আমরা লিখে ফেলবো এখানে সিগনেচার গ্রুপ থাকলো। তারপর এগুলো দেখেন সব শেপ, রাইট? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে শেপ দিতে পারেন, বুলেট লিখতে পারেন, আপনার উপর। এই তো, আর কোনো কিছু বাইরে আছে? এই লোকেশনের আইকনটা আছে বাইরে, সেটাকে ধরে আমরা গ্রুপ করে ফেলব এবং আইকন লিখে দেব। ওকে স্যার, সব কিছু গ্রুপে চলে আসছে না? এগুলো কি তাহলে? এটা মনে হয় নিচে চলে গেছে তাই না? তো আমরা শেপটাকে একদম নিচে নিয়ে আসি, আইকন চলে আসছে, শেপ কই? এই যে শেপ, এটাকে নিচে নিয়ে আসি। ওকে, ব্যাকগ্রাউন্ড কই আমাদের? আচ্ছা, এটা চলে আসছে কোথায়? ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা রাখার কারণে ব্যাকগ্রাউন্ডটা কই আমাদের? ব্যাকগ্রাউন্ডটাকে একদম নিচে রাখি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা একদম নিচে, এখন দেখেন সব ভিজিবল হয়েছে। আর বাকি যেটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এটা হলো কি আপনার কি বলে ওইটাকে রেক্ট্যাঙ্গেল আমাদের। আর নেম, সারনেম এবং গ্রাফিক ডিজাইন যেটা আছে এই দুইটা চলে যাবে কোথায়? সিগনেচারে চলে যাবে। কোথায়? সিগনেচারে আমরা এটাকে দিয়ে দিই। ওকে, তো আর কোনো কিছু বাকি আছে? নাই।
এখন সবগুলাকে ধরে গ্রুপ করে ফেলেন এবং এটার নাম দিয়ে দেন ব্যাক। আচ্ছা, এই জিনিসগুলো করা যাবে স্যার, নাকি জটিল কোনো কাজ? এখানে তো আরও কাজ কমে গেল, ওই সেম ওয়েতে করবেন, তাই না? এখন আপনাদেরকে আমি কি দিয়ে দিই, ইনভয়েসটা। ইনভয়েসের জন্য আমরা যেটা করব সেটা হলো লেটার হেডটাকে পুরোটাকে কপি করি একদম আর্টবোর্ড সহ। দেখেন আর্টবোর্ডে যাই, আর্টবোর্ডে গিয়ে অল্টার চেপে শিফট চেপে এরকম কপি করি, বুঝা গেছে? এরকম, এবং বাকি যত ইনফরমেশন আছে সবগুলাকে এরকম ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই লেয়ারে আসলাম, কন্ট্রোল শিফট বি দিলাম, পেস্টিনা প্লেস হয়ে যাবে, ওই লেয়ারে চলে যাবে। বুঝতে পারছেন? এক লেয়ার থেকে আরেক লেয়ারে মুভ করলাম কীভাবে, বুঝছেন? কনফিউজ থাকলে বলেন, আবার বলে। বুঝছেন? সবাই বুঝছেন? আবার বলবো। ওকে, দেখেন আমি কি করলাম, এইটাকে প্রথমে লেটার হেডে আসলাম, লেটার হেডে এসে আমরা প্রথমে এটাকে কপি করলাম, অল্টার চেপে আমি কপি করলাম। এই কপিটা করার পর লেয়ারগুলো কোথায় রয়ে গেছে? লেটার হেডে রয়ে গেছে, তাই না? বুঝছেন কি বলছি? এখন আমি কি করলাম, এটাকে মুভ করব। সো সব জিনিসগুলোকে এরকম ধরলাম, ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এরকম কাট করা এই জায়গা থেকে সরে গেল, মানে লেটার হেড থেকে এটা সরে গেল। আমরা এখানে সেই ইনভয়েসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেস্টিনা প্লেস করলাম। বুঝতে পারছেন? মানে জায়গাতেই পেস্ট হও, বাট এবার অন্য লেয়ারে, যে লেয়ার আমরা নিছি। এরকম কোনো কিছু যদি এক লেয়ার থেকে আরেক লেয়ারে কী করতে হয়, মুভ করতে হয়, তো আপনি ওখান থেকে কাট করে পরবর্তীতে ওই লেয়ারে নিয়ে পেস্ট করে দেবেন। ঠিক আছে? এখন দেখেন এটা আমাদের এই লেয়ারে চলে আসছে, আর এইটা আমাদের এই লেয়ারে আছে। বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম। যাই হোক, এইখানে আপনি এগুলো এইভাবে রাখতে পারেন। আপনি একটু ইনভয়েস তো আপনারা জানেন, ডিজাইন একটু চেঞ্জ করতে পারেন। আমি আপনাদেরকে শুধু কি বানানোটা দেখায় দেই, এই যে আমরা যে টেবিলটা বানাবো, এই টেবিলটা কিভাবে আমরা বানাবো এটা আমরা এখানে দেখায় দেয়। বুঝা গেছে? তো টেবিল বানানোর জন্য সিম্পল অনেকগুলো রাস্তা আছে। আচ্ছা, এটা আসে নাই, তাই না? এনিওয়ে, এটা সহ নিয়ে আসতে হলে আমাদের কি করতে হইতো, লকটাকে আনলক করে তারপর কপি করতে হইতো। তো লকটা কি সহ আসতো। এনিওয়ে, এটা বানানো কোনো ব্যাপার না, এখান থেকে জাস্ট অফসেট পাথ করলে এটা চলে আসবে। চলে আসছে না? কন্ট্রোল 5 গাইড হয়ে যাবে, তো এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো আমরা ওই টেবিলটা কিভাবে বানাবো এই জিনিসটা দেখায় দেয়। অনেকগুলো রাস্তা আছে, আমি এই রাস্তাটা দেখায় দেয় আপনাদের। যেমন ধরেন আমরা এখান থেকে একটা কি নিলাম, এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই জায়গার মধ্যে আমার টেবিলটা হবে। হ্যাঁ, এই জায়গার মধ্যে আমার টেবিলটা হবে এরকম। রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর অবজেক্ট পাথ থেকে চলে যাব কোথায়, স্প্লিট ইনটু গ্রিড, এরকম এসে আমরা প্রিভিউটা অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এখানে দেখেন র হইলো আপনার যতটা আইটেম রাখতে চাচ্ছেন, এটার জন্য আপনি এখানে নিলেন। বুঝা গেছে? 7টা নিতে পারেন, 10টা নিতে পারেন, মানে আইটেম যতটা আছে এরকম আপনি 4টা 5টাও রাখতে পারেন। আর এদিকে যখন আমরা হিসাব করব কলামের জন্য আমাদের কয়টা লাগবে দেখেন, একটা হলো আমাদের সিরিয়াল নাম্বার, একটা হলো ডিসক্রিপশন, একটা হলো কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং কি অ্যামাউন্ট। এই তো এগুলোই থাকে। আপনি যদি আরও বেশি আইটেম কিছু দেওয়ার থাকে তাহলে ওইটাও আপনি দিতে পারেন। সো আমরা এখানে 5টা দিলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার স্যার? এই যে 5টা দিলাম, দেখেন ওই রকম এটা ভাগ হয়ে গেছে। আমি যদি শিফট এক্স দেই তাহলে এটা কি হয়ে যাবে, যে কিসের মধ্যে চলে আসবে। আমি এইটাকে শিফট চেপে একটু ছোট করে এরকম, ওকে, এরকম ধরেন অল্টার চেপে দুই দিকে লম্বা করে এরকম রাখতে পারে। এতটুকু বুঝতে পারছেন স্যার? এখন আমাদের যে কীগুলো থাকে, যেমন এইটার ঘর ছোট থাকে একটু সিরিয়াল নাম্বারের জন্য, ডিসক্রিপশনের ঘরটা একটু বড় থাকে, এই জিনিসগুলো আসলে করব কীভাবে আমরা। তো আমি লক করে নেই, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিলাম। এবার এসে এই জায়গার মধ্যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কীগুলোকে আমরা ধরলাম। এখানে এই যে আমাদের কীগুলো আছে, টেবিলের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আমরা এখান থেকে ধরলাম। ধরে আমরা এখান থেকে দেখেন
শিফট চেপে আমরা এরকম ছোট করে দিতে পারি। বুঝছেন? অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরার কারণে কি হয়েছে, দুইটা বক্স তো আলাদা, কিন্তু দুইটাই অ্যাঙ্কর পয়েন্ট ধরার কারণে এটা যখন ছোট হচ্ছে ইকুয়ালি এটাও বড় হচ্ছে, কারণ অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখানে এটার দুইটা আর এটার দুইটা চারটাকে ধরছি। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বুঝাই ব্যাপারটা কীভাবে হচ্ছে। ধরেন আমি এই দুইটাকে নেই, এখানে আমি কপি করে নিলাম। এখানে আমাদের কি আছে দেখেন, দুইটা বক্স আছে আলাদা, এটার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এটার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমরা যখন চারটাকে এরকম ধরতেছি, ধরলে কি হচ্ছে, আমরা শিফট চেপে যখন নিয়ে যাচ্ছি তখন দেখেন এটা যখন এটাও যেরকম যাচ্ছে ওইটাও ওইরকম যাচ্ছে। তো এটা যেহেতু বাম দিকে যাচ্ছে, বামেরটা ছোট হচ্ছে আর ডান দিকেরটা বড় হচ্ছে, গ্যাপটা সমান থাকতেছে। ব্যাপারটা বুঝছেন? এই জিনিসটাই করতেছি। এইভাবেই আসলে আপনি টেবিলটা সাজাতে পারেন। এখানে বোঝা গেছে? তো এই জায়গায় আমরা কি করতে পারি, ধরেন এটাকে একটু ছোট করতে পারি, অ্যামাউন্ট এটা আমরা এরকম ছোট করি। ওকে, সেম কোয়ান্টিটির এটাও আমরা একটু ছোট করি। এই যে দেখেন আমাদের ডিসক্রিপশনের ঘরটা বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। এখন আপনি টোটালের জন্য যেটা আছে এটাকে কপি করে এখানে নামায় দেন, তারপর এটাকে একটু বড় করে দেন যতটুকু রাখতে চান। আপনি দুইটার মধ্যে রাখতে পারেন বা একটার মধ্যে রাখতে পারেন। এরকম হয়ে গেছে না স্যার আমাদের টেবিলটা? জি হয়েছে না? ওকে, আপনাদের কাজ হইল কি, আপনারা স্টেশনারি সেট, এই যে স্টেশনারি ডিজাইন কপি করবেন, স্টেশনারি সেট কপি করবেন আপনারা, যেটা এইগুলা যেগুলো আছে এগুলার ট্রেসিং করবেন। 10টা সেট আপনারা ট্রেসিং করবেন। বুঝছেন কি বলছি? 2 সপ্তাহ মানে 2টা ক্লাস মিলাইয়া 10টা সেট হবে। এখন আমরা কি করব, এই যে যতটুকু আমরা শিখছি, ধরেন এগুলো আমাদের দরকার যখন লাগবে না, এগুলো আমরা ফেলে দেব, যেহেতু আমাদের আগামী ক্লাসে লাগবে এটা আমি রেখে দিচ্ছি। ওকে, আমরা কি করব, বিজনেস কার্ড, লেটার হেড, আইডি কার্ড এবং এনভেলপ, ইনভয়েস, এই যে 6টা আইটেম আছে, এই 6টা আইটেম আমরা 10টা সেট বানাবো। রিমেইনিং যে আইটেমগুলো আছে এগুলো আমরা আগামী ক্লাসে শিখব, শিখে আমরা ওইগুলোকে এগুলাতে কমপ্লিট করব। বুঝতেছেন? আমি আবার বলি, ধরেন 10টা আইটেম নিয়ে এটা কমপ্লিট একটা সেট হয়, এরকম যদি হয়, এটার নির্দিষ্ট কিছুই নাই, এতটুকু দিয়ে আপনি সেট করে এটাকে সেল করতে পারেন। আপনি আরও আইটেম বেশি রাখতে পারেন, আরও অনেক বেশি রাখতে পারেন। ধরেন আমাদের এখানে যদি 10টা আইটেম দিয়ে আমরা সেট করি, তাইলে আমরা এখন 10টা সেট বানাবো এই 6টা আইটেম দিয়ে। বাকি যে 4টা আইটেম করে থাকবে ওইটা আমরা পরবর্তীতে শিখে এগুলোর মধ্যে অ্যাড করে দেব। বুঝছেন ব্যাপারটা? পারা যাবে? পারা যাবে? করতে পারবো সবাই নাকি বেশি হয়ে গেছে? জি, কাজ কি বেশি হয়ে গেছে? জি, ওইটা আমরা এখন আপাতত এতটুকুই করি, যতটুকু দেখছি এতটুকু। আপনারা যে মানে গ্রুপে দেবেন, স্ক্রিনশট করে দিয়ে দিন। বুঝছেন কি বলছি? আপনি এটা যে আপনার কিটা আছে এই পর্যন্ত করার পর এটা স্ক্রিনশট দিয়ে দিবেন, লেয়ারগুলো এরকম রেখে। সবাই বুঝছেন যে কতটা লেয়ার আপনি নিছেন? এখানে আমরা দেখেন আগে একটা ডিজাইন করতেই আমাদের কি হইতো, এখন আমরা দেখেন 4-5টা ডিজাইন এক বসাতে করে ফেলতেছি, এবং কিভাবে হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, এই জিনিসটা চিন্তা করেন। এবং আমরা অনেকগুলো লেয়ার মেনটেন করতেছি, এটাও আমরা শিখতেছি এখানে, যদিও এইগুলা সব এক লেয়ারে করা যায়। বুঝছেন স্যার? এক লেয়ারে কীভাবে করা যায়? এক লেয়ারে করা যায়, প্রতিটা কাজের পর আপনি গ্রুপ করে ওইটার নাম দিয়ে দেন, বিজনেস কার্ড এটার নাম দিয়ে দেন। ইনস্টেড অফ লেয়ার আপনি ওগুলোকে গ্রুপ করে আলাদা করে রেখে দেন। বাট এখন আমরা ওইটা না, এখন আমরা লেয়ার মেনটেন করে কাজ কীভাবে করবো এটা দেখব। ঠিক আছে স্যার? তো ওইটাই শিখি আমরা, কারণ এটা আমাদের দরকার আছে না? দরকার আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন, এনি কোয়েশ্চেন, এনিথিং। নাই? ওকে, তাহলে আমরা আজকের মতো বন্ধ। জি,
না, আমি লিঙ্ক দেবো না, এখন বড় হয়ে গেছেন আপনারা, খুঁজে খুঁজে কাজ করেন, বুঝে গেছে। এখন আপনারা গ্রাফিক রিভার থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। আপনি ট্রেসিং করেন, ফোনটা কাছাকাছি মেলানোর চেষ্টা করেন, বুঝে গেছে। এখানে অনেক আছে, চাইলে আপনি দেখেন গ্রাফিক রিভারের অনেক আইটেম পাবেন। জি, আর কোনো প্রশ্ন স্যার? চেষ্টা করেন এগুলা কোথা থেকে নেওয়ার জন্য, এই যে প্রিন্টারেস্ট থেকে নেন। আর আরেকটা হলো ফ্রিপিক। প্রিন্টারেস্ট থেকে যখন আপনি নেবেন, যে কোনো কিছু, যে কোনো কাজের ইন্সপিরেশনের জন্য নোট রাখেন, সবচেয়ে বেস্ট জায়গা হলো প্রিন্টারেস্ট। আজকে আসবে না, নেট অনেক স্লো, এটা অনেক সময় নেয়, বুঝা গেছে। এটা ওই যে প্রিন্টারেস্ট লেখা আছে, দেখতেছেন, প্রিন্টারেস্ট। যে কোনো কাজের জন্য ইন্সপিরেশন নেওয়ার জন্য বেস্ট জায়গা হলো এটা। আপনি ভালো ভালো কাজ পাবেন, ভালো ভালো ইন্সপিরেশন পাবেন এখান থেকে। এটা হলো একটা পোর্টফোলিও সাইট। তো এখান থেকে আপনারা যখন ফ্লায়ার বানান, কি বানান, ওইগুলোও এখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। আর ফ্রিপিক তো আর আছেই, বুঝা গেছে। ব্যাপারগুলো বুঝতে পারছেন স্যার? তাহলে আমরা আজকের মতো শেষ করি এখানে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করি।